জি। ও, আজকে জয়েন করছেন? জি। আপনি কিছু মনে না করলে আপনি হচ্ছে সামনে ক্যামেরা চলতেছে। সমস্যা নেই। আমি ক্যামেরাটা অফ করতে পারছি না, একটু ওয়েট ওই করেন। সাইডে আমি সাইডে দেখে, ওখানে ক্যামেরা আছে, ক্যামেরার দিকে ইয়ে করেন। ক্লাস করি। আপনার মিউট আছে, ক্যামেরা আছে। ওকে, কথা হচ্ছে আপনারা ফটোশপ নিয়ে কাজ করছেন তাই না? জি স্যার। আর গুলো খুঁজে পাচ্ছি না। স্যার স্টুডেন্ট এত কমে গেল কে স্যার? সেটা তো আমিও বুঝতে পারছি। তার ভিতরে রুবেল ভাইয়ের 2টি আইডি, একটা বাদ দিলাম 11। আপনারও এটা 10 জন। 10 জন মোটে। 10 জন কে? দুটা না, এবার 10 জন। স্ট্রবেরি। স্যার রাতুল স্যার কি নওগাঁয় থাকে স্যার? জি না, উনি ঢাকায় থাকে। আজকে স্যার অনেক মানুষই নাই, সিজন ভাই নাই, সাজেদুল ভাই নাই। রাকিব আসবে না মনে হয়। এসএমএস এটা কি দিলাম। আপেলের ছোট বয়স স্যার? না, সিজান আসছে, নেটের সমস্যা ছিল, সিজান আবার ব্যাক করছে। ওই সিজন দেখেন, ফটোশপের কিছু কাজ দেখাচ্ছি, দেখেন। সিজান টিজান কেউ নেই আজকে। স্যার আসছে স্যার, সিজান সারোয়ার না, সিজান শাহরিয়ার। সিজন টিজান আর বলিনি। আপনার নাম হ্যাঁ স্যার, ওই যে আপনি বলেন তো স্যার, এই জন্য আমি আগে থেকে বলে দিলাম স্যার। আমি সিজন আমি তো একটা ভেরি গুড পাওয়ার, স্যার আমি ভেরি গুড পাওয়ার কাজ করছি স্যার আজকে একটা। আর সিজন ভাই প্রোটেকশন আগে থেকে নিতে পছন্দ করে, বুঝছেন স্যার? কি ভেরি গুড পাবেন বলেন, কি কাজ করছেন? স্যার এই যে আজকে লেট করে ঘুম থেকে উঠছি, কাজ দেখাইনি। তাহলে আর কি করব? কথা হচ্ছে এই লেয়ারটা, ভেরি গুড দেন স্যার। আচ্ছা থাক। আচ্ছা, এই লেয়ারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আজকে আমি লেয়ার নিয়ে কিছু কথা বলবো। সেটা টপিক লেয়ার হবে, লেয়ার দেখাবো, ক্রপ টুল দেখাবো, আদারওয়াইজ ফেসবুক কভার ফটো একটু দেখাবো। কথা হচ্ছে দেখেন, এই লেয়ারটাকে আমি দেখেন, এখানে একটা পিকচারের মতো দেখা যাচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ড কি আছে? আমার ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডে কি স্ট্রবেরি, তাই না? এখানে কিন্তু হোয়াইট নেই। আমি এটাকে যদি প্রথমে আমি যে কোনো ইমেজ নিয়ে আসার পর কি করব, রাস্টারাইজ করে নেব, তাই না? কালকে বলছিলাম ডান দিকে ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, তাহলে আমার লেয়ারটা কি হয়েছে, নরমালি চলে আসছে, তাই না? আমার এখানে যে পিকের মতো একটা ছিল, দেখতে পাচ্ছেন, আর এক জায়গায় ঢুকে যাচ্ছে। তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। আমি রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে, লেয়ারে আমি এখানে দেখেন কিছু অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন, লক ট্রান্সফর্ম আছে, লক ইমেজ পিক্সেল আছে, লক পজিশন আছে। এটা একটু পরে দেখাবো, এটা আর্টবোর্ডের জন্য। আর লক ওয়াল আছে, তাই না? তাহলে আমরা লক কত প্রকার পাচ্ছি? 5 প্রকার, দেখতে পাচ্ছেন? জি স্যার। 5 প্রকার লক পাচ্ছি। যখন আমরা লক টু ট্রান্সফর্ম করছি লক, তখন দেখেন এটাকে মুভ করতে পারছি।
একে ট্রান্সফর্মও করতে পারবো, ইচ্ছা করলে ঘুরাইতে পারবো, সবকিছুই করতে পারছি, তাই না? কিন্তু যখন আমরা দেখেন, যখন আমরা কাজ করছি, দেখেন আমার কাজ এই দিকে হচ্ছে না, দেখতে পাচ্ছেন? কিন্তু আমাদের কি হচ্ছে, লেয়ারের মাঝে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন? স্যার স্ক্রিন অনেক পরে আসতেছে স্যার, আপনার কথা আগে হচ্ছে, স্ক্রিনে পরে দেখাচ্ছে। স্ক্রিনে পরে দেখাচ্ছে? হ্যাঁ স্যার, আপনি কথা বলছেন, যেটা বলতেছেন পরে সেটা দেখতেছি। কথার স্ক্রিন তো অ্যাডজাস্ট হইতেছে না। কথার স্ক্রিন অ্যাডজাস্ট হচ্ছে না? না এবার হচ্ছে? দেখেন তো। না স্যার, একবারে মিলে এখন গেছে। ঠিকঠাক আছে নাকি? এবার তো কথা আর স্ক্রিন একসঙ্গে আসার কথা। দেখেন আমরা যখন লেয়ারে কাজ করছি, আমাদের এই ট্রান্সফর্মে কাজ করছে না, দেখতে পাচ্ছেন? বাইরের ট্রান্সফর্মে কোনো কাজ করতেছে? আমাদের এই না স্যার। লেয়ারের মাঝেই কাজ করছে, তাই না? তাহলে আমরা লক টু ট্রান্সফর্ম যখন করব, তখন কি হবে? আমাদের বাইরের যতগুলো ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড আছে সবগুলোই লক হয়ে যাবে, কিন্তু ভিতরের যে ট্রান্সফর্ম থাকবে, ভিতরের যে লেয়ার থাকবে, সেইটাতে কাজ করবে। ওকে, তার উপরের লেয়ার বাদে নিচের সবগুলো লেয়ার লক হয়ে যাবে। সবগুলো লেয়ার লক হয়ে যাবে, ট্রান্সফর্ম হয়ে যাবে। এর আপনার এই লেয়ারে এই লেয়ারের যতটুকু অংশ, বাইরের ট্রান্সফর্মের যতটুকু অংশ, কতদিন পর ট্রান্সফর্ম বলতে আমরা কি বুঝি? দেখেন, এটা আই অফ করে দিলাম, দেখেন এগুলো ট্রান্সফর্ম অংশ না? রাজু ভাই আপনি একটু ইয়া করেন, এই মিউট করে একটু কাজ। এটা বাইরে, এটা ট্রান্সফর্ম বুঝাচ্ছে না? জাস্ট কোন আউটপুট নাই, শুধু পিক্সেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে আমরা যদি কাজ করি, আমাদের কোনো কাজ হবে না, কারণ এখানে আমি লক করছি কি, ট্রান্সফর্ম লক করে দিছি, যার কারণে আমার বাইরের অংশটুকুতে কোনো কাজ হবে না। যতটুকু কাজ হবে এই ভিতরের অংশটুকুতেই কাজ হবে। এই ভিতরের যতটুকু অংশ ততটুকুতেই কাজ হবে, অন্য কোনো অপশনে কাজ হবে না। ওকে, ক্লিয়ার? জি স্যার। এখানে দেখেন, এটা কি? লক টু ইমেজ। লক ইমেজ যখন করছি, তখন দেখেন আমার এখানে কি ওয়ার্নিং আসছে, কুড নট ইউজ দা ব্রাশ টুল। আমি এখানে কোনো কাজ করতে পারবো না, কিন্তু এটাকে কি করতে পারবো? মুভ করতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো, কিন্তু এখানে আমি কোনো কাজ করতে পারবো না। আমি যখন লক টু ইমেজ করব, ইমেজের মাঝে আমি কোনো কাজ করতে পারবো না, একে মুভ করতে পারবো বা ট্রান্সফর্ম করতে পারবো। ট্রান্সফর্মের শর্টকাট কি? কন্ট্রোল টি টি দিচ্ছি, এটাকে আমি এখন মুভ করতে পারবো, ছোট বড় করতে পারবো। বুঝা গেছে? নেটের আমার প্রবলেম না, আপনার ওখানে প্রবলেম হইতেছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।
সবাই সবাই সমস্যাটা আরেকবার বুঝতে দেখান। করছে। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা আমার এখানে নেটের প্রবলেম। জি স্যার, আপনার কথাটা বাইরে বাইরে আসতেছে। কই ধারের কথা আমি একটা ঝামেলা হয়নি স্যার শুনছি। একটু ক্লিয়ার ছিল কিন্তু একটু বেঁধে বেঁধে আসতেছিল, এখন ক্লিয়ার স্যার। আমার কথা তো ক্লিয়ার আসার কথা, এই জন্য ক্লিয়ার আসার জি কথা স্যার, কারণ ক্লিয়ার। আমি আমরা তো ক্লিয়ার শুনতেছি। দেখেন আমি যখন লক টু কি করছি, এটা প্রথমটা কি লক টু ট্রান্সফর্ম। লক টু ট্রান্সফর্ম যখন করছি তখন কি হচ্ছে, আমরা আমাদের এই ইমেজটার যতটুকু ইমেজের অংশ বাদে ব্যতীত সবকিছুই ট্রান্সফর্ম লক হয়ে গেছে, এই ইমেজ ব্যতীত। দেখেন ব্রাশ টুল নিলাম, নিয়ে কাজ করছি, এই ইমেজে কাজ হচ্ছে বাট এইদিকে কাজ হচ্ছে না, কারণ আমার ট্রান্সফর্ম যেগুলো বাইরের অংশ সেগুলো আমি লক করে দিছি। ওকে, বাইরের অংশ লক করে দেওয়ার কারণে আমার শুধু ভিতরেরটাই কাজ হচ্ছে, বাইরেরটাই কাজ হচ্ছে না। এরপরে লক টু ইমেজ যখন করছে, আমার ইমেজটাকে আমি ট্রান্সফর্ম করতে পারবো, মুভ করতে পারবো, বাট কোনো কাজ করতে পারবো না ইমেজটাতে। ওকে, এবার দেখবো কি লক টু পজিশন। লক টু পজিশন যখন করছি তখন কি হচ্ছে, লক টু পজিশন করে দিলে আমার পজিশন লক হয়ে যাচ্ছে, মানে যে যে পজিশনে আছে তাকে সেই পজিশনে রেখে আমি কাজ করব। যখন পজিশন লক করে দিচ্ছি তখন কি হচ্ছে, এর পজিশন লক হয়ে গেছে। দেখেন পজিশন লক হয়ে গেছে, বাট আমার কাজ আমি এখানে কাজ করতে পারবো। আমি এখানে কাজ করতে পারবো, কালার দিতে পারবো বা আদারওয়াইজ যে কোনো কাজ করতে পারবো। ওকে, কিন্তু একে আমি নড়াচড়া করাইতে পারবো না। দেখেন নড়ছে নি, নড়ছেন না, তাই না? এতটুকু বুঝা গেছে? জি জি স্যার বুঝতে পারছি। আর এই আদবরটা পরে দেখাবো। জি স্যার, বুঝতে পারছি। লক ওয়াল যখন করে দিচ্ছি, দেখেন এখানে অপাসিটি থেকে শুরু করে যতগুলো অংশ আছে সবগুলো অংশ কি হচ্ছে, লক হয়ে যাচ্ছে। একে আমি না পারবো কোনো কাজ করতে, না পারবো নড়াচড়া করতে, কিছুই করতে পারবো না। ওকে, লক ক্লিয়ার? জি স্যার। একে আনলক করলাম, একে আনলক করবো কি, ডাবল ক্লিক করবো এখানে, ইনিও আনলক হয়ে গেছে। দুইটা আমার আনলক হয়ে আছে, তাই না? এখান থেকে চাইলে আমি অপাসিটি কমায় দিতে পারি। দেখেন অপাসিটি কমায় দিলাম হালকা, কি বোঝা যাচ্ছে? অপাসিটি কমে গেছে, তাই না? এখানে বেশি ড্রাগ দেখা যাচ্ছে, এখানে হালকা ড্রাগ দেখা যাচ্ছে। ওকে, আমি পজিশন জি স্যার। অপাসিটি ঠিক করে দিলাম। ফিল কালারটা পরে আসবে, ফিল কালার কেন কমানো হয়, ইউজ করা হয়। স্যার আবার দেখেন স্ক্রিন পরে পরে আসতেছে তো। আপনাদের কাছে কি একই অবস্থা যাচ্ছে? আমার এখানে তো ঠিকই আসছে, কারণ আমি স্যার কোন থেকে বলেন। স্যার স্যার আমি আমার কাছে তো আমি ঠিকই দেখতে আছে। পাচ্ছি স্যার আপনার স্ক্রিন আটকে আছে স্যার। আমার স্যার স্ক্রিনে একটু আটকে আছে। পরে পরে দেখা যাচ্ছে, আমি মনে করছি যে আমার প্রবলেম হচ্ছে তাই বলতেছি না। দেখেন এবার কি অপাসিটি কমছে? জি স্যার, জি এখন স্যার। কমছে, এখন দেখা যাচ্ছে স্যার। বাড়ছে? জি স্যার। যাই হোক, কথা হচ্ছে ব্লান্ডিং অপশন আর ব্লান্ডিং মুড। এখন দেখবো কি ব্লান্ডিং অপশন এবং ব্লান্ডিং মুড। ব্লান্ডিং অপশন দেখবো পরে, ব্লান্ডিং মুড দেখবো আগে।
ব্লান্ডিং অপশনের কাজ ভিন্ন, ব্লান্ডিং মুডের কাজ ভিন্ন, দুইটার কাজ দুই মতো। ব্লান্ডিং মুড কি করে, আপনার কালার কারেকশন করে বা আদারওয়াইজ আপনাকে কি করে দিবে, সে আপনার যেগুলো পিক্সেল আছে সেই পিক্সেল গুলোকে সে কমায় দিবে। দেখি ব্লান্ডিং মুড কি করে। এখানে নরমাল দেখতে পাচ্ছেন, নরমাল লেখা আছে, মাউস আমার দেখেন, এইটা হচ্ছে ব্লান্ডিং মুড। ব্লান্ডিং মুড থেকে যখন আমি ডিসলভ করে দিচ্ছি, দেখেন এখান থেকে আমাকে একটু জুম করে নি, এখান থেকে দেখেন যখন আমি অপাসিটি কমায় দিচ্ছি, দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো কিছু বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? দেখেন জুম করে নিলাম। এবার দেখেন যখন হালকা কমাচ্ছি, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, মাঝখান থেকে কেমন যেন খাওয়া খাওয়া মনে হচ্ছে। দেখেন কিছু কিছু যখনই আমি অপাসিটি কমানো শুরু করে দিচ্ছি, ও পিক্সেল গুলো কিছু কিছু পিক্সেল অফ করা শুরু করে দিচ্ছে, তাই না? দেখেন পিক্সেল অফ করে দিচ্ছে। আরেকটু জুম করে নিলাম, এটাকে ছোট করে নিই আর দেখাচ্ছি আমি আপনাদের। এখান থেকে শুরু করি, এখানে দেখেন এতটুকু দেখতে পাচ্ছেন, এদিকে স্ট্রবেরির কিছু অংশ দেখা যাচ্ছে লাল, এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক, তাই না? দেখেন আমি যখন এখান থেকে অপাসিটি কমায় দিব, অপাসিটি দেখেন হালকা কমায় দিচ্ছি, দেখেন পিক্সেল গুলো অফ করে দিচ্ছে না, দেখতে পাচ্ছেন? দেখেন জি স্যার, দেখা যাচ্ছে। পিক্সেল গুলো কি করছে, সে অফ করে দিচ্ছে, দিয়ে এখানে সে কি করছে, একটা ইফেক্ট তৈরি করে ফেলছে। স্যার ওই যে আমরা ইলাস্ট্রেটরে টেক্সটের উপরে স্যার ওই যে কফির লোগো, কফি শপের লোগো যখন তৈরি করছিলাম যেরকম ইফেক্ট, স্যার অনেকটা ওই রকম লাগতেছে। জি, এখান থেকে আরো কিছু কালার আছে সেটা দেখি। এখান থেকে যখন ড্রাগ করছি, এখানে দেখেন এখানে যতগুলো কালার আছে সবগুলো কি ড্রাগ, তাই না? এখানের কালার গুলো লাইট, এখানের কালার গুলো ওভারলি, দেখতে পাচ্ছেন? এখানে কিছু কালার আছে যেগুলো কালার চেঞ্জ, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা দেখি এখান থেকে, তাহলে দেখলাম কি, এখান থেকে যদি মাল্টিপল করে দিই, আচ্ছা মাল্টিপল অপশন পরে দেখাচ্ছি একটু, এতটুকু তো বুঝতে পারছি। এখান থেকে যখন এক করছি পিক্সেল গুলো আমাদের কি কমানো শুরু হয়ে যাচ্ছে, তাই না? অপাসিটি কমানোর ফলে দেখেন এটাকে আমি আই অফ করে দিলাম, এখানে গেলাম, এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পরে এটা নিয়ে আসলাম, লেয়ার নিলাম। এটা কিন্তু ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড পিএনজি ফাইল, অল্টার ডিলিট, নিচে নিয়ে আসলাম, এখানে নিয়ে গেলাম। দেখেন কন্ট্রোল টি, ওকে, দেখতে পাচ্ছেন সবাই? পনেরো জন আছেন, তা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখেন এখান থেকে আমি চাই কি, এখান থেকে আমার শুধু ব্ল্যাক থাকবে, বাট হোয়াইট কি হবে, থাকবে না। তাহলে কি করব,
ব্লান্ডিং মুডে যাব, ব্লান্ডিং মুড থেকে মাল্টিপুল করে দিচ্ছি যখন, তখন দেখেন জিনার ব্ল্যাক আছে কিন্তু হোয়াইটটা কি হয়েছে, চলে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আবার এখান থেকে মাল্টিপুল থেকে যখন আমি চাই যে আমার হোয়াইট থাকবে কিন্তু ব্ল্যাক থাকবে না, এখান থেকে সেকেন্ড অপশনে যায়, দেখেন স্ক্রিন লেখা আছে, দেখতে পাচ্ছেন? স্ক্রিনে ক্লিক করছি, আমার দেখেন পুরা ব্ল্যাক চলে এসেছে, জাস্ট হোয়াইট টুকু আছে। ওকে, আমি যদি চাই যে কি করতে চাচ্ছি, আমি দেখেন এখান থেকে নরমাল করে দিলাম, আমি চাই যে আমার এই যে ব্ল্যাক ক্যালেন্ডারটুকু ব্ল্যাক আছে তাই না, এই ব্ল্যাক টুকু আমি কি করব, বাইরে দিব, বাইরের হোয়াইট টুকু ভিতরে নিয়ে আসবো। তাহলে কি করব, ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কোথায় যাব, ইনভার্ট। ইনভার্ট যখন করে দিচ্ছি তখন কি হচ্ছে, বাইরের হোয়াইট কালারটুকু আমাকে ভিতরে দিচ্ছে, ভিতরের ব্ল্যাক কালারটুকু আমাকে কি করছে, বাইরে দিচ্ছে সে। দেখেন ক্লিক করছি তাই না, এখান থেকে এখন যদি আমি মাল্টিপুল করে দিই, বাইরে ব্ল্যাক থাকছে, এখান থেকে হোয়াইট থাকছে, স্ক্রিন করে দিলে হোয়াইট চলে আসছে, দেখেন, দেখতে পাচ্ছেন? এতটুকু বুঝাইতে পারছে আপনাদের? তাহলে আমরা কি বুঝলাম, যে এখান থেকে যদি আমরা কোনো কিছু কালার বা কোনো কিছু যদি ইনভার্স করতে চাই, বা আমরা যদি কোনো কিছুকে মাল্টিপুল করতে চাই, বা কোনো পিকচার নিয়ে আসার পরে তার উপর দিয়ে যদি কোনো ইফেক্ট ফেলতে চাই, তাহলে এখান থেকে কি করব, আমরা এখান থেকে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে হালকা করে অপাসিটি কমায় দিব, দেখেন আমাদের কাজ করা শুরু হয়ে গেছে, তাই না? যতটুকু বুঝাইলাম এর মাঝে কারো প্রশ্ন আছে? কেউ কথা বলছেন না কেন, সবাই কি ব্যস্ত? না স্যার। রামিম, রামিম কন্টেস্ট করতে চলে গেছে। রামিম মানে খাচ্ছে স্যার। খাচ্ছেন না, উনি কন্টেস্ট করছেন, উনি খুব কন্টেস্ট করেন। আচ্ছা, তাহলে এতটুকু বোঝা গেছে তাই না? জি স্যার। আচ্ছা, আজকে আপনারা পার্টি ডিজাইন করেন নাই কেন? কেউ বলছেন স্যার পিকচার নিয়ে যেতে পারছি না, তাই না? এই দেখেন পিকচার এখান থেকে যদি আমি ওপেন করছি, ওপেন করার পর এখান থেকে কি করছি, দেখেন এই পিকচারটা মনে করেন, এই পিকচারটা ওপেন করে নিলাম, যখন ওপেন করছি তখন আমার কি হচ্ছে, ভিন্ন একটা লেয়ারে বা ভিন্ন একটা ডকুমেন্টসে সে শো করছে, তাই না? এখান থেকে যাওয়ার পর এতটুকু ড্রাগ করে ধরে যখন এটার উপরে নিয়ে যাচ্ছি, দেখেন সে অলরেডি চলে আসছে, আসছে না? কোনো কিছু ছাড়াই ড্রাগ করে চলে আসছে সে। স্যার আপনি কপি করে নিয়ে আসেন কিভাবে? তো কপি করব কিভাবে, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, এখানে আসার পরে কন্ট্রোল
এখানে আসার পর কন্ট্রোল ভি দিলাম। ও কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। জি এটা অনেক বড়, এটাকে ছোট করে নিই। অথবা জাস্ট ড্রাগ করে ধরেও নিয়ে আসতে পারেন। স্যার আসতেছে না তো। কেন আসবে না? কিভাবে আসছে জানি না? না স্যার, আসতেছে না। ওই ফটোশপে আসার পরে ওটা ক্রস হয়ে যাচ্ছে স্যার। ক্রস হয়ে যাচ্ছে? স্ক্রিনে আছেন, হ্যাঁ স্ক্রিন ওই যে শেয়ার করতে পারবেন? না না স্যার, ওই যে রাজু দেখাইলো না স্যার, ওরও সেম প্রবলেম হয়েছে, ওরও ওরকম ক্রস হয়ে যাচ্ছে, আসতেছে রাজু না। সাহেব, হ্যালো রাজু জি আহমেদ, স্যার। আপনি স্যার আছেন? বলেন। হ্যাঁ আছি স্যার। কি প্রবলেম হচ্ছে নিয়ে আসার? স্যার এখন প্রবলেম আর নাই। ওটা তো প্লেস করে স্যার শেখাইলো, কপি করে তো দেখো নাই। হ্যাঁ কপি করি নাই, কিন্তু ওই ওপেন করে সেরে একটা নতুন ডকুমেন্টের মতো আসে না, ওরকম করলাম, এখন হচ্ছে দেখলাম, কিন্তু ওইটা না, কপি করে আসলে হচ্ছে না স্যার। আচ্ছা দেখেন, কন্ট্রোল এ দিলাম, এতে কি পুরোটাই সিলেক্ট হয়ে গেল আমার, তাই না? দেখতে পাচ্ছেন সিলেকশন হয়েছে। জি স্যার। কন্ট্রোল সি করলাম, এই লেয়ারে গিয়ে একে অফ করে দিলাম, দেখেন কন্ট্রোল ভি করে দিলাম, আসছে? জি স্যার। তো স্যার স্যার এখন বুঝলাম যে ওই রকম কপি করার জন্য স্যার কন্ট্রোল এ দিয়ে পুরাটক সিলেক্ট করে নিতে হবে, তাই তো স্যার? আচ্ছা এরপরে স্যার, আপনি যে কন্ট্রোল নেট থেকে কপি করলেন না, নেট কালকে থেকে, তো নেট থেকে কপি করলেন, নেট থেকে তো কালকে কপি করলেন স্যার, মানে বলতেছে স্যার ওইটা ছবি করেন। নিয়ে ছাড়িয়ে দেন, সেটা কথা বলতেছে। ড্রাগ করে কপি ইমেজ দিয়ে কন্ট্রোল ভি মানে পেস্ট না করা হয়, না সেটা কথা স্যার, নেট থেকে বলতেছে। কপি করছিল। এখান থেকে কপি ধরে করে নিয়ে ছাড়িয়ে নিলাম, দেবে। এর তো কপি এইভাবেই করে তো। নেওয়ার পরে এখানে স্যার কন্ট্রোল ওইখানে ভি তো দিলাম। কন্ট্রোল ভি, আমি তো এইডি করছিলাম এতক্ষণ ধরে, তুই করছিস না? না এই তো আর কিন্তু আপনারা স্ক্রিন শেয়ার দিতে চান না কেন? প্রবলেম স্যার কোথায়? আমাদের তো স্যার হয় না এরকম। কেন হয় না? আর আমি ফোন থেকে ইউজ করি তাই। হচ্ছে হচ্ছে না কোথায় দেখেন তো, স্ক্রিন শেয়ার দিয়ে কপি করেন তো দেখি, স্ক্রিন স্ক্রিন শেয়ার দে। শেয়ার আমি দিচ্ছি স্যার, ধরেন। দেন। আর ধরেন আমি এই ডেস্কটপ থেকে এই কপি আমি কপি করলাম, ঠিক আছে স্যার? জি কপি করলাম, তারপরে এখানে যা পেস্ট, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে না স্যার, দেখেন হয় না। হ্যালো, হ্যাঁ শুনতেছি। আর আছে না? আছে। এটাই তো প্রবলেম, তাই না এসে আপু? হ্যাঁ হ্যাঁ, এটাই প্রবলেম। তারপর ড্রাগ করে নিয়ে আসলে একটা ক্রস চিহ্ন হয় না? এই যে কপি করতেছি, কিন্তু এখানে পেস্ট করলে কন্ট্রোল ভি দিলে আসতেছে না, আর ড্রাগ করে নিয়ে আসলে পরে কি হয়, ক্রস হয়ে যায়। ছেড়ে দিলে নাই নাই আসেই তো না আমার। কি নাই? স্যার এই দেখেন ড্রাগ করে নিলে পরে নাই আসে না তো, যাবে এখানে না ছেড়ে কেন? দিলে নাই আসে না। রেয়ার জানি না স্যার, জানি ক্রস চিহ্ন যে ওরকম হয়। স্যার রিমোট কন্ট্রোল অ্যাকসেপ্ট করছি। ভাই লেয়ার নেন তো এক্সট্রা। আপনারটা কি CS6? কি জানি এটা কি, সিসি সিসি তো দেখলাম। সিসি না CS6? সিসি স্যার। স্যার আমি সিসিতেই করছি, ফটোশপ সিসিতেই করছি। CS6 ফটোশপ সব জায়গায় করবে, আমার এখানে তো, আপনার এখানে তো কাজই করছেন। আপনার ওখানে নেটের স্পিড হচ্ছে 1 খুঁটি, দেখতে পাচ্ছেন আপনারা?
ওরে নেটওয়ার্ক দেখছেন নেটওয়ার্ক, তাহলে কিভাবে কাজ করবে? আমি জুমে কিভাবে আপনাকে কাজ করে দিব বলেন? আপনি এক জায়গারও কম নেই ভাই, ওয়াইফাই কারতা নিছেন জেন ওয়াইফাই। আমার এখান থেকে কাজ করবে না, আপনি এক কাজ করেন, কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেন কন্ট্রোল ওখানে। সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি মারা লাগবে, ঠিক না স্যার? এটা এভাবে কপি করলে হয় না স্যার, এটা কপি ওটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন তো দেখি। ভাই না হলে এডিট থেকে পেস্ট করে আচ্ছা, দেখেন দেখি। হ্যাঁ, ওর ওখানে আচ্ছা, কন্ট্রোল সি করছেন। হ্যাঁ না, এবার ওপেন কন্ট্রোল করে। ভি আসে না স্যার, কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি দিছি স্যার, আসে দিছি। ভাই রেয়ার নাম তো দেখে একটু। লেয়ার নিলেও হবে না। আচ্ছা লেয়ার নিলাম, ঠিক আছে। আর এরকম ড্র্যাগ করে নিলেও তো আসে, স্যারের আসতেছে কিন্তু আমার আসতেছে না। এদের ক্রস চিহ্ন আসে, হ্যাঁ, ছেড়ে দেন দেখি। স্যার দিলে নাই। অন্য একটা নিউ লেয়ার নেন, নিউ ডকুমেন্ট নেন। এই ডকুমেন্ট বাদ দেন, নিউ ডকুমেন্ট নেন। কেটে দিয়ে নতুনটা নেন। এই যে দেখেন ওনার ফটোশপে হ্যাং হয়েছে না, ফটোশপ আর এক জায়গায় চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এবার এখানে কেটে দেন। এখন আবার আপনার বন্ধুর ছবি নেন। মতো আসছে কেন? আচ্ছা, এখানে এবার এখানে ওখান থেকে যে কোনো একটা ড্রাইভ থেকে কপি করে নিয়ে আসে, এখানে কন্ট্রোল ভি করেন দেখি। অন্য পিকচার নেন দেখি। আর যে পাশে এগুলো একটা পিকচার নেন তো, ওটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এখন স্যার কন্ট্রোল ভি দেবো, আসলে না। নতুন লেয়ার নিলে পরেও কন্ট্রোল ভি, নতুন লেয়ার নিলেও আসবে না, আসবে না। প্রবলেম কি স্যার? আসছেই না স্যার। কপি করতে পারছেন না স্যার? কপি তো করতেইছি স্যার। আচ্ছা এরকম কন্ট্রোল সি দিয়ে কপি করলে হয়, আবার এভাবে কপি করলে তো আচ্ছা, আরেকজন স্ক্রিন শেয়ার করে কাজ করেন তো দেখি আসছে কিনা আপনাদের। স্যার আমার তো আসছে। আপনার আসছে? স্যার এটা কেমন ফটোশপের প্রবলেম নাকি স্যার? স্যার কাজ করে দেখছে। না, ফটোশপের না, এটা আপনার কপি করতেই সমস্যা হচ্ছে মনে হচ্ছে। দেখেন, আমি এখান থেকে আপনি করছেন, হচ্ছে না। আমি এখান থেকে কপি করলাম, তাই না? বাঘটাকে কপি করলাম, এখানে গেলাম, কন্ট্রোল ভি দিলাম। দাঁড়ান, এটাকে ড্রাগ করছি, ড্রাগ করে নিয়ে যাচ্ছি। ড্রাগ করলে তো আমাকে দেখাচ্ছে যে এখানে শো করবে, দেখতে পাচ্ছেন? দেখেন, ছেড়ে দিচ্ছি, ড্রাগ করলে সে দেখাচ্ছে যে এখানে সে কাজ করবে। কিন্তু স্যার আমরা ড্রাগ করে নিয়ে গেলে পরে এরকম কি রকম হয় দেখলেন? আর কি কারো প্রবলেম হচ্ছে? আর দেখেন, এখান থেকে কপি করছি, এখানে যে কন্ট্রোল ভি করছি, এই ক্রস চিহ্নটা উঠায় দিব, দেওয়ার পরে কন্ট্রোল ভি করব, দেখেন চলে আসছে। আপনাদের আর কারো কি প্রবলেম হচ্ছে ওই প্রবলেমটা? দেখা লাগবে, দেখা লাগবে, এখনো দেখেন নাই? আচ্ছা, ওই প্রবলেমটা, আপনার প্রবলেমটা লাস্টে দেখছি। ওকে, আমাদেরও তো আমার হয় না। কি হয় না স্যার? কালকে করছিলাম তো স্যার, আমার এরকম প্রবলেম হয় না। আপনার একটু পরে দেখছি। ওকে ওকে, রাজু আহমেদ এবং এশা, আপনাদের প্রবলেম পরে দেখছি। সেম প্রবলেম? আচ্ছা, সেম প্রবলেম। আপনারা কি এক জায়গায় থাকেন? না স্যার, এই কারণে প্রবলেম হয়েছে। এখানে এই কারণে প্রবলেম।
আচ্ছা দেখেন, আমি কালার অ্যাডজাস্টমেন্ট দেখালাম, এবার কালার দেখাবো। সেটা হচ্ছে আমরা কুইক সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। দেখেন এতটুকু নিলাম, এতটুকু নিলাম, তাই না? আমার এখানে একটা লেয়ার নিলাম, আমি লেয়ার নেওয়ার পর আমি কি করছি, এখান থেকে হয়তো এই কালারটা দিয়ে দিলাম ব্লু। আমি উপরের কালারটুকু এখানে দিতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? উপরে কালার অল্টার ডিলে, অল্টার ডিলে, স্পেস বা ডিলে। ওকে, দেখেন এটা আমাদের আপেল তৈরি হয়েছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন? দেখেন কার গরু একটু কম চিল্লাবি। আমাদের আপেল তৈরি হয়েছে স্যার, এরকম আপেল আমি কোনো জন্মেও দেখিনি স্যার। এরকম আপেল জীবনে দেখেন নাই? না স্যার, এটা ফটোশপিয়ান আপেল। আপেল হ্যাঁ ফটোশপিয়ান আপেল। ওই জন্য স্যার এইবার হলো এটা মেয়ে আপেল। দেখেন যখনই আমি কালার কালেকশনের দিকে যাচ্ছি, সে কালার কি করছে, একা একাই মুভ করছে, দেখতে পাচ্ছেন কালার গুলো? স্যার পিঙ্ক আপেল, এখানে পিঙ্কি আপেল, পিঙ্কি কতগুলো কালার গুলো আছে, কালার সিচুয়েশন। মেয়ে কালার দিয়ে দেন স্যার। এটা দেখেন কতগুলো কালার আসছে এখান থেকে। এখানে যতগুলো কালার আছে, কালার মুডে, ব্লান্ডিং মুডে, ঠিক আছে? এখানে সবগুলো কালার দেখেন আপনি, এক একটা কালারে এক এক মতো ইফেক্ট আসছে, দেখতে পাচ্ছেন? এখান থেকে একটা কোনো কিছু ভালো কিছু করে দেবে আপনাকে এই কালার গুলো থেকে। ওকে স্যার এটা করে অপাসিটি কমায় দিলে কি আরো ভালো হবে নি? অপাসিটি কমায় দিলে ভালো লাগবে? দেখেন অপাসিটি কমায় দিচ্ছি, অপাসিটি তো কথা হচ্ছে যেটা যেখানে ইউজ হয়। এখন যদি আপনারা যদি মনে করেন যে আমের জায়গায় যদি কামরাঙ্গা লাগান আমের গাছে, তাহলে কি দেখতে ভালো লাগবে? ভালো লাগবে দেখে? আপনারা এক্সপেরিমেন্ট করে দেখেন। স্যার তখন তো একদমই স্যার আবিষ্কার স্যার, আম গাছে কামরাঙা। হ্যাঁ, আম গাছে কামরাঙ্গা। কলম দেওয়া হয়েছে স্যার। এটা কি আপেল হয়ে গেছে? স্যার এটা মেয়ে আপেল। পিঙ্ক আপেল, মেয়ে আপেল না। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? কালার, লক, এখান থেকে লক বুঝতে পারছি আমরা, লক কিভাবে কাজ করবে, কোন লক কিভাবে কাজ করে। জি স্যার। এবার বুঝবো আমরা গ্রুপ, গ্রুপ কি জিনিস, তাই না? দেখেন গ্রুপ কি জিনিস সেটা আমরা আজকে বুঝবো, যে আসলে গ্রুপ কি কাজ করে আমাদের। গ্রুপে তো অনেক কাজ করে, তাই না? আসলে গ্রুপের অরিজিনালি কাজ কি সেটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু গ্রুপটা আগে বুঝাই দিতে হবে আপনাদের। দেখেন এখান থেকে আমি ওপেন করলাম, এখান থেকে গেলাম, আমি কিছু পিকচার নেই এখানে, যে এতটুকু জায়গা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল জে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, একটা লেয়ার নিলাম, এটাকে হোয়াইট করে দিলাম, এটাকে নিচে দিয়ে দিলাম, লক করে দিলাম। ওকে, আমি এইটাতে লক করছি, এইগুলোতে লক করি নাই। ওকে, বুঝতে পারছেন? জি স্যার।
কি যে বুঝতে পারছেন আমি সেটাও তো বুঝতে পারছি। স্যার বুঝতেছি তো। তো বুঝতেছেন, তাহলে ঠিক আছে। এখান থেকে 3টা বিড়াল নিলাম, এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। স্যার বিড়াল বাঘ হয়ে গেল। বিড়াল বাঘ হয়ে গেছে। এতটুকু নিলাম, কন্ট্রোল জে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটা নিচে রাখলাম, এটাকে ধরলাম, এতটুকু নিলাম, কন্ট্রোল জে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এইটাকে সিলেক্ট করলাম, এতটুকু ধরলাম, এখান থেকে কন্ট্রোল জে দিলাম, এটাকে ডিলিট করে, তাই না? এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এখানে রাখলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিলাম। ওকে, এটাকে ধরলাম, এটাকে এইদিকে নিয়ে গেলাম, এখান থেকে আরো কিছু পিকচার লাগবে, পিকচারে গেলাম পিসি, এখান থেকে এইটা নিলাম, এইটা নিলাম, sorry, এইটা নিলাম, কত পিকচার? এটা নিলাম, এইটা নিলাম, এখানে টিক চিহ্ন উঠাই দিচ্ছি, আর একটা করে পিকচার, এতটুকু নিলাম, এতটুকু ধরলাম, ধরার পর কন্ট্রোল জে, নিচের টুকু ডিলিট করে দিলাম, এরপরে এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, এখান থেকে এতটুকু পিকচার নিলাম, কন্ট্রোল জে, নিচেরটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ধরছি, ধরার পরে এখান থেকে এতটুকু ধরলাম, কন্ট্রোল জে, নিচেরটাকে ডিলিট করে দিলাম। এবার দেখেন এগুলো নেওয়ার কারণ আছে, আপনারা বলছেন স্যার খালি কেটেই যাচ্ছে। দেখেন এখানে আমার এইটা, এখান থেকে উপরে দেখি, এইটা 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 এইটা, এটাকে ধরে শিপ ধরে উপরে এই 3টাকে ধরে কন্ট্রোল জি করে গ্রুপ করে দিলাম। এই গ্রুপের নাম দিলাম কি আমি, এনিমেল, তাই না? এনিমেল, এটাকে ধরলাম, এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, তাই না? এদেরকে কন্ট্রোল জি তে গ্রুপ করে দিলাম, এটাকে দিলাম কি ফ্লাওয়ার, ফ্লাওয়ার। দেখেন এইটাকে যখন ধরছি, মুভ করছি, এই সবগুলো আমি যখন এই লেয়ারে ধরছি, লেয়ারে ধরার কারণে দেখেন আমার এখানে যখন আমি গ্রুপ করে দিচ্ছি তখন কি বুঝাচ্ছে যে এর মিডিলে সবকিছুই আছে আমার। আমার যখন এনিমেলের মধ্যে যাচ্ছি আমি লেয়ারে, এই লেয়ারে, এই লেয়ারে যাওয়ার কারণে কি হচ্ছে, আমার সবকিছুই, আমার এনিমেলের মধ্যে সবকিছুই আছে। দেখেন, দেখতে পাচ্ছেন? এটা আপনাদের বিজনেস কার্ডে প্রয়োজন পড়বে। কি প্রয়োজন পড়বে বিজনেস কার্ডে? যখন আপনারা মনে করেন যে কাজ করবেন ফন্টের, ফন্ট নেম বা আদারওয়াইজ যখন কাজ করবেন তখন আপনাকে গ্রুপ করে কাজ করতে হবে। যে একটা গ্রুপের মধ্যে ফ্রন্ট সাইডের মধ্যে শুধু জাস্ট ফ্রন্ট সাইড থাকবে, ব্যাক সাইডের মধ্যে ব্যাক সাইড থাকবে। ফ্রন্ট সাইডের মধ্যে যখন টেক্সট থাকবে, টেক্সটের মধ্যে শুধু টেক্সট থাকবে, তার সেটা গ্রুপ করা থাকবে। যেমন এখানে গ্রুপ করা আছে, যেমন এনিমেল। আমি যদি এনিমেল খুঁজতে যাই, আমাকে এখানে লেয়ার খুঁজতে হবে না। লেয়ার খুঁজতে হবে, আমার এনিমেল থেকে গ্রুপে সার্চ দেওয়া আছে। আমি যদি চাই এটা আই বন্ধ করে দিতে পারি, তাহলে আমার সবগুলোই কি হচ্ছে, অফ হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি চাই যে এনিমেলের মধ্যে থেকে একজনকে অফ করে দিব, জাস্ট আমাকে লেয়ার খোঁজার প্রয়োজন নেই, এখানে এনিমেলের মধ্যে গিয়ে এটাকে অফ করে দিলাম। সেম ভাবে ফ্লাওয়ারের ক্ষেত্রে একই, ফ্লাওয়ার যখন আমি অফ করে দিচ্ছি
তখন ফ্লায়ার পুরোটাই অফ হয়ে যাচ্ছে চোখ, তাই না? যখন চোখটা ওপেন করে দিচ্ছি তখন সবগুলো আমার একসঙ্গে চলে আসছে। কেন আসছে? আমার তো একটা একটা করে আসতে পারতো, তাই না? সবগুলোই যাচ্ছে, যার এর কারণেই যে আমি কি করছি, সবগুলোকে ধরে এক জায়গায় গ্রুপ করে দিছি। আপনাদের সবগুলোর সর্দার করে দিছি, গ্রুপ করে দিয়ে আমি নাবিলকে দায়িত্ব দিয়ে দিছি যে নাবিল এদের যা সমস্যা হবে তুমি সেটা দেখবে। এখন আপনি নাবিল চাইলে আপনাদের ওখানে বসে রাখতে পারেন, আবার পাঠায় দিতে পারেন, তাই না? কেন? কারণ আপনাদের গ্রুপের মধ্যে সর্দার এখন উনি, তাই কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। বাদ বাকি সবাই কি চলে এসে? কি জানি স্যার। তাই তো মনে হচ্ছে। সিজান শাহরিয়ার, রামিম হাসিব। জি স্যার, আমি আছি। আছেন? কথা শুনতে বলতেছে না। পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? জি স্যার। বাসায় আছেন? আর গুলো কই? আমি মোটি আজকে কয়েকজনকে পাচ্ছি, বাদ বাকি আরে গুলোকে এরা পাচ্ছি না। ফটোশপ পারে তো এই জন্য কেউ কথা বলতেছে না। আমার তো মনে হচ্ছে শুধু আমিই পারি না মনে হয় ফটোশপ। আপনারা কি সবাই ফটোশপ জানেন? স্যার সব জানি না, হালকা পাতলা জানি স্যার। যেগুলো দেখালেন এগুলো নতুন স্যার আমার কাছে। রামিন কই গেছে? যাই হোক, দেখেন আমরা যখন গ্রুপ করে কোনো কিছু কাজ করব, কোনো কিছু লেয়ার নিব, টেক্সট নিব, আমাদের 5-7টা লেয়ারে যখন কাজ করবে তখন আমাদের কি হবে, সেগুলো গ্রুপ করে নেব। যেমন এইটাকে এর কালার দিলাম আমি, এইটা কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। এইটাকে কালার দিব মনে করেন আপনার, আচ্ছা যাই হোক, এখান থেকে কালার নিলাম, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি, এতটুকু নিলাম, অল্টার ডিলিট। স্যার এক লেয়ারে আপনি 3টা শেপ নিলেন না? জি। এবার 3টা আপনি নাড়ান তো দেখি, 3টা আলাদা আলাদা করে। 3টা নড়বে না তো। কেন স্যার? 3টা নড়বে কিভাবে দেখেন, এই 3টা নড়বে দেখেন আটবোর্ড সহ। কেন আটবোর্ড সহ নড়বে? এই দেখেন আমার লেয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। লেয়ারে গিয়ে দেখেন আমি কি করছি, সবগুলোই একটা আটবোর্ডের উপর নিচ্ছি, তাই না? আমি যখন লেয়ারটা মনে করেন যে এটাকে হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম, এটাকে হোয়াইট কালার নিয়ে নিলাম, এটা নিচে রাখলাম, এটাকে আনলক করে দিলাম, এটাকে নিচে নিয়ে আসলাম। আনলক না করলে কিন্তু নিচে আসবে না। ওকে, এবার এতটুকু কালার নিলাম, সিলেক্ট করলাম, এখান থেকে কালার নিচ্ছি, এখানে একটা লেয়ার নিলাম, এখানে কালার দিলাম। এবার দেখেন ইনি মুভ করবেন। ওকে, একটা আছে স্যার এই জন্য মুভ করতেছি না তাহলে দেখেন আরেকটা দেখেন, 2টা থাকে। কন্ট্রোল জেড, এখান থেকে একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ডিলিট দিলাম, ডিসিলেক্ট করে দিলাম, আবার আরেকটা নিলাম, এখান থেকে আরেকটা কালার নিলাম, অল্টার ডিলিট, ডিসিলেক্ট করে দিলাম। দেখেন এবার দেখেন আমার 3টাই মুভ করবে, এটাও মুভ করবে, এটাও মুভ করবে, এটাও মুভ করবে। কেন মুভ করছে? মানে স্যার এক লেয়ারে 2টা শেপ থাকলে মুভ করে না? এক লেয়ারে 2টা শেপ থাকলে 2টাই মুভ করবে। ডিসিলেক্ট, দেখেন এই 2টাই মুভ করছে, বুঝা গেছে? আমার এক একটা শেপে এক একটা লেয়ার নিতে হবে, তাহলে আমরা একটা করে শেপ মুভ করতে পারবো। আর এক লেয়ারে যখনই 2টা শেপ রাখবো তখন কি হবে, সবগুলো আমার
মুভ করবে একসঙ্গে। ওকে জি স্যার। জি, এটা ক্লিয়ার আপনি? হুম স্যার, তাহলে যখন বড় কোনো কাজ করব তখন তো লেয়ার তো কতগুলা হবে? লেয়ার লাগবে, লেয়ারের প্রয়োজন, লেয়ার ছাড়া এখানে কাজ হয় প্রতি না। পয়েন্টে পয়েন্টে লেয়ার। জি, প্রতি পয়েন্টে পয়েন্টে লেয়ারের প্রয়োজন পড়বে। নিউ লেয়ার নিলাম, একে ডিলিট চাপ দিলাম। এবার দেখেন গ্রুপ আপনি বুঝতে পারবেন। এইটাকে আমি উপরে করে দিলাম, এটাকে ধরলাম কন্ট্রোল দিয়ে, এইটাকে ধরলাম কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এইটাকে ধরলাম, দেখেন আমার এই দুইটা কি হচ্ছে একটা লেয়ারের পর আছে, দেখতে পাচ্ছেন? এই ব্লু আর এই ব্লু আমার কি হচ্ছে দুইটা একটার পর আছে, তাই না? দেখেন এই লেয়ার যখন আমি এখানে নিয়ে যাচ্ছি, সরি এই লেয়ার যখন নিয়ে যাচ্ছি, তখন দেখেন এই লেয়ারের নিচে এই লেয়ার আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি যখন এইটাকে ধরে আর এইটাকে ধরে কন্ট্রোল দিয়ে এইটাকে ধরে যখন গ্রুপ করে দিচ্ছি কন্ট্রোল জিতে, আমার কি হচ্ছে দুইটা লেয়ার এক জায়গায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ব্লু লেয়ার এক জায়গায় হয়ে গেছে দুইটা। আমি এখন এখান থেকে একটা লেয়ার অফ করতে পারি, একটা লেয়ার রাখতে পারি। এই দুইটাকে ধরে যদি আমি গ্রুপ করে দিই, গ্রুপ করে দিলাম, তাহলে আমি যদি এখানে লিখে দিই কি ব্লু, এটা ব্লু আর এটা হচ্ছে কি পিঙ্ক, তাই না? এবার দেখেন আপনার খুঁজতে কোনো অসুবিধা হবে যে এখানে লেয়ার যত হাজার লেয়ার থাকে, এখানে আপনার ব্লু কালারের লেয়ারের প্রয়োজন হলে আপনাকে ব্লুতে ঢুকতে হবে, তাই না? যখন আমি গ্রুপ বাই গ্রুপ করব তখন আমার কি হবে, জিনিসগুলো খুঁজতে সুবিধা হবে। এটাকে লক করে দিলাম, এতটুকু ড্রাগ করে ধরে দেখেন আমাকে সুবিধা হবে। আমার সুবিধার্থে কি গ্রুপ, আমার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে গ্রুপ। এতটুকু বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা ওকে, ডিলিট করে দিলাম, এখান থেকে গ্রুপ ডিলিট করে দিলাম, গ্রুপ ডিলিট করে দিলাম। ওকে, ওকে 13 জন। রামিম চলে গেছেন, তাই না? আচ্ছা যা, এবার দেখবো আমরা কি ক্রপ টুল। আমরা একটা বইয়ের ছবি রাখবো, প্রয়োজন পড়বে আমাদের। আচ্ছা মনে করেন এতটুকু, এই বইটায়। স্যার যাইনি স্যার, ওই আসছিলাম স্যার। আপনি ছিলেন না সেটা আমরা সবাই জানি। একটু ছিলাম না স্যার, কিন্তু পরের বার ছিলাম স্যার। এবার ওই সর্দি লাগছে তো স্যার, ওই জন্য স্যার একটু। কথা হচ্ছে দেখেন, এখান থেকে আমরা যখন পিকচার নিচ্ছি, এটা ওপেন করি, ওপেন ডেস্কটপ। আচ্ছা দাঁড়ান, এই পিকচারের কি ব্লার আছে? ব্লার নেই। মাউন্টেন, দেখেন তো কোন ছবি বাঁকা হয়ে আছে? বাঙ্কা, বাঁকা, একটু বাঁকা হয়ে আছে, এমন তো কই স্যার? মানে ওই নিচের কোনো দিকে ছবি নাই। ভিতরে
ভিতরের দিকে স্যার এসি ভিতর দিক ঢুকি গেছে স্যার বাঁকা হয়ে এসিটা কোথা এসি ভিতর ঢুকি গেছে বাম দিক এইটা আমার পিছনের দিকে যেটা বাঁকা হয়ে আছে ব্লার হয়ে আছে বাঁকা ব্লার বা স্যার তাহলে ব্লার পিক নেন ব্লার পিক আমার কাছে বহুত আছে নিবেন এখান দাঁড়ান আনফ্লাশে যাই তাই না আনফ্লাশে গেলাম আনফ্লাশ থেকে দেখি মেইন কথা স্যার আপনি ছবি খুঁজছেন যেটা হচ্ছে পিছে ব্লার হয়ে আছে স্যার ব্লার হয়ে আছে বা একটু বাঁকা হয়ে আছে এর মতো আমি পিকচার করছি মানে একটু বাঁকা বা একটু ব্লার স্যার এই যে একটু বাঁকা এই যে ঘড়িটা এই যে উপরে উপরে দাঁড়ান এই যে দাঁড়ান এই যে উপরে ব্লার আছে ডানে স্যার ব্লার পিক স্যার দেখতে স্যার কি বলেন স্যার আমাদের মতো ফ্রিল্যান্সাররা স্যার মনে করেন এই যে দোকান অনেকক্ষণ ধরে খুলে নিয়ে থাকে স্যার হ্যাঁ এটা কিভাবে অভ্যাস হয়ে গেছে স্যার বুঝিনি আমাদের মতো ফ্রিল্যান্সার যারা স্যার আমরা তো কেবল স্টুডেন্ট মনে করেন আমরা কি আমি অন্তত যে মনে করেন দোকান তো মনে করেন বেশিক্ষণ খুলে রাখতে পারি না কেন স্যার ওই মাথা ব্যথা ধরে মাথা ব্যথা ধরে হ্যাঁ বাচ্চা মানুষ তো বড় হলে ঠিক হয়ে যাবে কে 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 রামিম রামিম তাই নাকি ভাই আচ্ছা স্যার 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 সাপোজ মনে করেন সাইডা তো পাওয়া যাচ্ছে ওর নাম কি কি মনির মনির তাহলে স্যার আপনারা কাজ করেন হ্যাঁ স্যার ওই তো 60 ইউএসডি কত কামাই করবে স্যার আমরা যদি $10 তুলি তাহলে কি আপনারা দিবেন না কথা হচ্ছে এটা তো আমাদের হাতে না এটা চলে যাচ্ছে এলইডি প্রায় বুঝা গেছে ওনারা কি করবেন ওনারা দিবেন আপনাদের বাইরেরা স্যার এরকম একটা স্যার স্টার দিবে স্যার আমরা তো স্টার তো দেয় স্টার দেয় না না স্যার খুব ভালো লোকজন বাইরেরা স্যার আমারে বাইরে পছন্দ না বা বাইরে আমরা পছন্দ না এরকম মনে হচ্ছে না কাজগুলো সুন্দরভাবে করেন থিওরি মোতাবেক করেন তাহলেই কাজ নেবে বুঝা গেছে কাজগুলো সুন্দর মতো করেন তাহলে সুন্দর লাগবে দেখেন আমরা ইনাকে নেই যাবে না আমরা ওপেন ফাইল করলাম ওপেন ফাইল করে একটা পিকচার নিলাম এই পিকচারটুকু নিলাম বা নাবিলের পিকচার নিলাম নাবিলের পিকচার এটা একটু ছোট হয়ে গেছে ওপেন আপনার ছবি লাগবে বহুত ছবি আছে দেখো স্যার দেখেন আমরা যখন আমরা এর আগে কি টুলসে দেখছি এইগুলো টুলস দেখছি এখান থেকে সিলেকশন দেখছি তাই না জি স্যার সিলেকশন মুভ টুল লেসো টুল সবগুলোই দেখছি এখান থেকে লেয়ারের যতগুলো অংশ সবগুলোই আমি আপনাদের দেখাইলাম জি ঠিক আছে ক্রপ টুল দেখেন ক্রপ টুলের কাজ কি ক্রপ এখান থেকে দেখেন ক্রপ টুলে আপনি কতটুকু কাটতে যাচ্ছেন কতটুকু অংশ কাটতে যাচ্ছেন এতটুকু ক্রপ বলতে তো ফসল বোঝায় স্যার ক্রপ 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 এটা কি দেখতে পাচ্ছেন জি স্যার এতটুকু ধরে আমি কি করছি 3-4 চাপ দেখতে পাচ্ছেন জি স্যার
দেখেন আমার পিছনের অংশটুকু যায়নি, দেখতে পাচ্ছেন? জি আমি যদি আবার ড্রাগ করছি, দেখ কন্ট্রোল জেড দিলাম, এতটুকু কেটে নিলাম, তাই না? কেটে নেওয়ার পর আমার মনে হচ্ছে পিছনের অংশটুকু চলে গেছে, তাই না? কই কিন্তু অরিজিনালি আমার পিছনের অংশ গেছে আপনার, না বাদ বাকি স্যার, যে বাইরের অংশটুকু ছিল বড়গুলো, না বড়গুলো আমি মানে স্যার এতটুকু বুঝলাম না কথা। এই পুরোটাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 যখন আমি ইন্টার চাপ দিলাম বাইরের টুকু চলে যায়নি, কি পিকচারটাকে জাস্ট শুধু জি স্যার, আপনার মানে পিকচার চারপাশে টুক চলে গেছে। চলে গেছে, কিন্তু অরিজিনালি যায়নি। দেখেন এতটুকু ধরলাম, আবার বুঝাচ্ছে যে আপনি কি এখান থেকে নিতে যাচ্ছেন, এখান ও থেকে নিতে যাচ্ছেন ও না এখান থেকে। জি স্যার। এখন আমি স্যার চাই সেদিন স্যার, স্যার এমনি যে প্রিন্ট আছে না মানে কম্পিউটারের, সেদিন এখান থেকে ক্রপ করছে স্যার, ছবি সাইড দিয়ে হয়ে গেছে স্যার, আর ঠিক হয় না। আচ্ছা দেখেন, এখানে দেখেন স্টেপ টুল নিলাম, নিয়ে কি করছি আমি এতটুকু সোজা করে নিচ্ছি, এখান থেকে মনে করেন এতটুকু। দেখেন যতটুকু আমি ড্রাগ করছি সেটাকেও কি করছি, রোটেট করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, ব্যাক হয়ে গেছে। ক্লিক করে আমি চাই কি, মনে করেন আপনার ছবি ব্যাক করে ফেলাচ্ছে এই control Z, স্যার, এখন এখন একবারই চলে গেছে স্যার, বাদ বাকি টুক এবার বাইরে। দেখেন যায়নি। আমি চাই কি এখান থেকে এতটুকু জায়গা আমি সোজা ভাবে নিব, তাই না? ক্রপ করে ক্রপ করলাম, এখান থেকে কি করব, এতটুকু জায়গা সোজা ভাবে নিব। এই যে এই ওয়াল থেকে এখান পর্যন্ত দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে গেলাম, এখান থেকে ড্রাগ করে এতটুকু আমি সোজা ভাবে নিব, বা এটা সোজা ভাবে নিতে চাচ্ছি। দেখেন জি সে স্যার। একা একাই কি করছে, মুভ করে দিচ্ছে আপনাকে, জি স্যার। যে আপনি এখান থেকে এখান পর্যন্ত নিতে পারবেন সোজাভাবে। জি আবার আমি যখন এটাকে ক্রপ করছি, এতটুকু টেনে দিলাম, আমি কি চাই, আমি চাই মনে করেন এটাকে, আচ্ছা তার আগে আমি কাজ করি, কন্ট্রোল জেড একটা লেয়ার কপি করে রাখি, আচ্ছা না বলে পিকচার ডিলিট করে দিলাম, আবার নিয়ে আসলাম, ওপেন গেলাম, ওপেন থেকে না নিয়ে আসলাম, কন্ট্রোল কন্ট্রোল জে তে কি করলাম, লেয়ার কপি করলাম, লেয়ার কপি লেয়ার কপি। স্যার দেখেন আমি জি বল, 9টা হয়ে গেছে স্যার। কথা হচ্ছে 9টা হয়ে গেছে, কি করব বলেন? কি জন্য স্টুডেন্ট কমে যাচ্ছে আজকে, হঠাৎ স্টুডেন্ট কমে যাওয়ার কারণও খুঁজে পাচ্ছি না। স্যার সাজিদুল নাই, ওর স্যার নেট নাই স্যার, মানে সকাল থেকে কারেন্ট নাই স্যার, বুঝলাম, কিন্তু আর সব গেছে কই স্যার, নাম প্রেজেন্টের সময় সব চলে আসে স্যার, এরকম প্রতিদিনই দেখি দেখা যায়। দেখবো, আজকে দেখবো স্যার। স্যার স্ক্রিনশট তুলে রাখেন স্যার বলেন। আমার না আজকে শরীর 8 জন খারাপ হয়ে গেল করতেছে স্যার। আপনার শরীর খারাপ করতেছে? জি স্যার। জি ভাই, বিদায় নেন তাহলে, আর ওষুধ খান, ওষুধ খান। সর্দি লাগছে তো, প্লাস মনে করেন মাথা ভারী ভারী করতেছে, ব্যথা করতেছে। জোর করে ক্লাস করার দরকার নাই, পরে ভিডিও দেখেন। ওটাই করবো। আচ্ছা দেখেন স্যার আসি তাহলে স্যার, খালি ওই ভিডিও চলতে থাকবে না, আমি অ্যাক্টিভ থাকবো না, কিন্তু নাই হয়ে যাবো। ওকে 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 আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। এখানে তারপরে এখানে দেখেন কিছু অংশ আছে, ক্রপ টুলে আমরা এতটুকু বুঝতে পারছি যে আমরা যতটুকু অংশ কাটবো ততটুকু আমরা দেখাই দিব, সিলেক্ট করে দিব, তাই না? জি স্যার। কাটলাম, এতটুকু কেটে নিব, জাস্ট ইন্টার চাপ দিলে আমাদের কি হবে, এতটুকু কেটে যাবে, তাই না? জি। এরপরে দেখেন এরপরের অংশটুকু, এখান থেকে এতটুকু নিলাম, আমরা কিন্তু বাইরেও নিতে পারবো, এতটুকু নিতে পারবো, কিন্তু আমাদের পিকচার আসবে না, জাস্ট কি আসবে, পিক্সেল, বাইরে ট্রান্সফর্ম পিক্সেল টুকু দেখতে পারবো আমরা। জি স্যার, কালকে এটার নাম কি যেন বললেন স্যার,
লেয়ার নাকি সরি সাদা কালার গুলোকে এই সাদা কালার গুলোকে কি বলে? থাম্বনেইল না কি যেন বললেন? থাম্বনেইল 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 এইদিকে আসতে হবে, থাম্বনেইল থাম্বনেইল দেখেন। থাম্বনেইল তো আপনারা তো পার্টি গুনাইছেন। বানালাম তো। যা হোয়াটসঅ্যাপে আবার কে মারা গেছে কি লিখছে? আমাদের দুঃখে সে জানছে টিটু। ও টিটু সারা বাবা ইন্তেকাল করছে। স্যার তাহলে কি দু একদিনের ছুটি পাবো না? না, ছুটির অপশন নেই, কিছুদিন পর লকডাউন মারছে এমনি। অন্য অন্য জেলায় লকডাউন পড়ে গেছে, এটা জানেন? অন্য অন্য জেলায় লকডাউন পড়ে গেছে। লকডাউনের কারণে একটু লকডাউন দিচ্ছে কোথায়? হ্যাঁ, প্রায় জায়গায় লকডাউন করছে। দেখেন প্রোপটুলে এখানে আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে আমি লেয়ারটাকে কপি করে রাখছি একটা। যাই হোক, দেখেন কথা হচ্ছে আমি কি চাই যে এতটুকু অংশ কেটে নেওয়ার পর কেটে নিলাম, আমি চাই যে কি যে আমার এখানে বাইরে ভিতরে যতটুকু সিলেক্ট হয়েছে এতটুকু থাকবে, বাইরের অংশটুকু কি হবে? থাকবে না, তাই না? থাকবে না। সিলেক্ট ক্রপ পিক্সেল, এখানে দিয়ে ইন্টার চাপ দিলাম, দেওয়ার পর এবার যদি ক্রপ টুল দিয়ে টান দিয়ে দেখেন যতটুকু আমি সিলেক্ট করছিলাম ততটুকু ব্যতীত অন্য কোনো কিছু নেই, কিন্তু দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এতটুকু রয়ে গেছে, তাই না? জেল কালার সিচুয়েশন এগুলো পরে আসবে। তাহলে আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু, আমি যদি চাই যে ততটুকু থাকবে, বাদ বাকিটুকু কি হবে? থাকবে না, তাহলে কি হবে? আমরা ততটুকু রাখতে পারবো। এবার দেখেন এখান থেকে এটা টিক উঠাই দিলাম, এখান থেকে দেখেন কিছু অপশন দেখাচ্ছে, রুলস অফ 10, ভিপ, ডিনস, গোল্ডেন রেশিও, গোল্ডেন স্প্রে। দেখেন এটা দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে এতটুকু দিলাম। এখন আমি চাই কি যে এখান থেকে এতটুকু, মনে করেন এখান থেকে এতটুকু থাকবে। স্যার কথা বাজে যাচ্ছে স্যার, আপনার কথা বাজে যাচ্ছে? না স্যার ঠিকই তো আছে। ওই স্যার ঠিকই তো আছে। তারপরে এখান থেকে দেখেন গ্রিড দিতে পারবেন, কোন গ্রিডে কাজ করবেন। এখান থেকে রেশিও দিতে পারবেন, কোন রেশিও মোতাবেক কাজ করবেন, আপনি কোন রেশিও মোতাবেক কাজ করবেন। ওকে, আপনারা বিভিন্ন ভাবে এখানে ছবি ক্রপ করতে পারবেন। এখান থেকে এতটুকু নিয়ে নিলাম, রেশিও একটা ফিক্সড মাপ আছে, এতটুকু নিয়ে ক্রপ করে নিলাম। ক্রপ টুল বুঝতে পারছেন আপনারা? ক্রপ টুল দিয়ে যে কোনো ছবিকে ক্রপ করে কাটবেন। এখানে আরেকটা ক্রপ টুল আছে, দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল। ঠিক কি করে? কোনাকুনি কাজ করে। পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ কি? কোনাকুনি কাজ করে। দেখেন আমার এই পাতাটুকু প্রয়োজন, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, ইন্টার চাপ দিলাম, দেখেন সে কি করছে? বাঁকা জিনিসকে কেটে সোজা করে নিয়ে এসে দিচ্ছে আমাদের, তাই না? হ্যালো, জি স্যার।
বুঝতে পারছেন? এখানে স্যার। ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে এতটুকু ক্লিক করলাম, এখান থেকে এতটুকু ক্লিক করলাম, ইন্টার চাপ দিলাম। দেখেন যে বাঁকাটুকু সেটুকু আমাদের কি করছে, সে নিয়ে এসে দিচ্ছে। বুঝা গেছে? আমাদের কোনো কিছু যদি বাঁকা থাকে তাকে সোজা করে নিয়ে এসে দিবে সে। নাবিল কি বাঁকা আছে দেখি? স্যার ইন্টার চাপ দেওয়ার পরে কি লেয়ার কপি করছেন না নাকি? স্যার, আমি বাঁকা না স্যার, আমি বাঁকা না, সোজা আপনি স্যার। বাঁকা না। ইন্টার চাপ দিলেই কেটে যাবে, লেয়ার কপি না, জাস্ট ড্রাগ করে ধরে ইন্টার চাপ দিলেই কেটে যাবে। দেখেন আমি এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, স্যার চারটা জালের মতো স্যার চলে যাচ্ছে। জি দেখেন যতটুকু আমি ধরছিলাম ততটুকু কি করছে সে নিয়ে চলে আসছে। দেখেন এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিছি, এখানে নিলাম, জাস্ট ইন্টার চাপ দিলাম। দেখেন ততটুকু অংশ কেটে আমাকে সোজা ভাবে দিচ্ছে সে। বুঝা গেছে? বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার, 3 মিনিট পর সাউন্ড হচ্ছে। আর বাদ বাকি যেগুলো আছে স্ক্রল টুল, এই টুল গুলো পরে দেখাবো। ক্রপ টুলের কাজ বুঝতে পারছেন? জি স্যার। ফেসবুক ব্যানারের মাপ জানেন? ফেসবুক ব্যানার চেনেন? না। এই ফেসবুক ব্যানার চেনেন না আপনারা? আমি চিনি না। আপনি চেনেন না? কভার ফটো স্যার, ব্যানার বলে না। কভার ফটো। ও কভার ফটো বললেই তো হয় স্যার। কভার ফটো চেনা যায় স্যার, ব্যানার চেনা এই যায় না। পিছনের এই দেখতে পাচ্ছেন? জি স্যার। পিছনের টুকুর মাপ জানেন? না স্যার। পিছনের কভার ফটোর মাপ জানেন না? এফবির কভার ফটোর মাপ হচ্ছে 851/315। দেখেন 851/315, ওয়াইট হবে কত? 851, হাইট হবে 315, নিব পিক্সেলে। ওকে, এতটুকু কভার ফটো, তাই না? আমরা কভার ফটো ডিজাইন করে নিয়ে আসবো। এতটুকু ধরলাম, এখান থেকে গ্রে কালার ইউজ করে দিলাম, অল্টার ডিলিট দিলাম, কন্ট্রোল ডি দিলাম। ওকে, এবার কি করব? কভার ফটোকে সুন্দরভাবে সাজাবো। সাজাইতে পারবো না আমরা? জানি না। পিকচার নিয়ে এসে সাজাবো স্যার। কখন জি, বললাম পিকচার জানি নিয়ে না। এসে সাজাবো, পিকচার নিয়ে এসে সাজাবো। দাঁড়ান দেখি পিকচার গুলো হয়ে গেল। পিকচার, এই পিকচারটা নিয়ে যাব, বের করে দিলাম, এখান থেকে প্লেস করলাম, প্লেস করার পর এখান থেকে দেখি এই ট্যাগটা নিলাম, এই ট্যাগটা নিলাম, এই চোখ নিলাম, তারপর ওয়ার্ল্ড নিলাম। আর কিছু প্রয়োজন পড়বে পিকচারের? না, এই কয়টাই নিয়ে। যা দুইটাই পিকচার আসছে। আচ্ছা, আস্তে আস্তে কাজ করবো, আস্তে আস্তে পিকচার গুলো নিয়ে আসবো। এতটুকু কি করব? কেটে নিব, তাই না? এখান থেকে এতটুকু কেটে নিলাম,
একে কি করব, ফেদার অ্যাপ্লাই করব। ফেদার 15 দিলাম, কন্ট্রোল জে। আছে এইটাই লাগবে আমাকে, কন্ট্রোল জে, ডিলিট। এতটুকু নিলাম, এখান থেকে এতটুকু ধরলাম। এটাকে কি করলাম, এখানে নিয়ে আসলাম, তাই না? আর দু একটা পিকচার নিয়ে আসি, প্লেস করলাম। প্লেস করার পরে এখান থেকে আর একটা পিকচার নিব, কোনটা, এইটা নিলাম, তাই এখান থেকে এতটুকু ধরলাম, ডান দিকে ক্লিক করলে সেটা ওকে, কন্ট্রোল জে। এতটুকু দিয়ে সাজাই, তাই না? না আরো কিছু দিব? আরো কিছু দিব? না স্যার এটুকুই থাক। আরে থাক, এত দেয়া কি হবে? এত দিয়ে কি হবি? হবি তো সবই, কিন্তু আপনারা কি করছেন সেটাই তো বুঝতে পারছি। অল কান্নাকাটি করছে। এটা না নিয়ে আমরা আর একটা নিই। এটা হচ্ছে এখান থেকে প্লেস করলাম, প্লেস থেকে দেখেন এই প্লেস থেকে আমি একটা পিকচার নেব, এটা ওকে। এবার দেখেন এখান থেকে এতটুকু নিলাম, কতটুকু ফেদার অ্যাপ্লাই করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি 15 করছি, আপনারা বেশিও করতে পারেন। ডিলিট। এবার দেখেন এই লেয়ারটা কি করব, উপরে উঠাই দিলাম, ওয়ার্ল্ড, তাই না? এই জায়গায় নিয়ে আসলাম, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করে এটাকে ছোট করে নিলাম। এটাকে ধরবো কন্ট্রোল টি, কন্ট্রোল টি, এটাকে উপরে দিয়ে নিলাম, কন্ট্রোল টি, ছোট করে নিলাম, এতটুকু দিয়ে দিলাম। বা না এটাকে নিচে রাখলে ভালো লাগবে, না মিডিলে দিয়ে দিব? না স্যার, গাছ এক সাইডে রাখলে ভালো লাগবে। এক সাইডে রাখলে ভালো লাগবে বলছেন? হুম, এক সাইডে থাক, আচ্ছা সুন্দর লাগবে। এতটুকু ধরলাম, এতটুকু, তাই না? এখানে দিয়ে দিব করছেন, বা এটাকে আমার প্রোফাইল আপনার যে মতো ইচ্ছা সে মতো ভাবে সাজাবেন, বা এখানে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি এতটুকু নিলাম, আচ্ছা এতটুকু নিলাম, এটাকে আমি গ্রিন কালার করে দিই, ভালো লাগবে দেখো গ্রিন কালার করলে। অল্টার ডিলিট, এটাকে সবার, এটা নিচে থাকবে ভাবে, কন্ট্রোল ডি, জি, এটাকে সিলেক্ট করে দিলাম, অল্টার দিয়ে এটাকে ধরলাম, এটাকে ধরার পর
এটাকে আমরা কালার দেব গ্রিন, আবার ডিসিলেক্ট করে দিলাম, এইটাকে কপি করে দিলাম, কিন্তু এটাকে আমরা সরাই, এটাকে কি করব গ্রিন কালার ইউজ করব, এটাতে ডিসিলেক্ট করে দিলাম, এইটা ধরলাম, অপাসিটি কমাই, কয়টা ধরছে 4টা ধরছে না, এটা কোনটা, এটা এতটুকু ধরলাম, অপাসিটি কমাই, ওকে। আপনাদের মতো করে সুন্দর করে ফেসবুক কভার ফটো ডিজাইন করে নিয়ে আসবেন, পারবেন না? চেষ্টা করবেন স্যার। পারবেন? হুম। কি ও করছেন কিছু বুঝতে পারছি না। জি স্যার, পারবো 2বার বলেছি স্যার। কি হয়েছে? এতটুকু। আর এখানে থাকবে কি আমার প্রোফাইল পিক, তাই না? একটা প্রোফাইল পিক নিয়ে আসেন এতটুকু জায়গা জুড়ে। আচ্ছা, প্রোফাইল পিক একটা নিয়ে আসি, তাই না? আচ্ছা, ডিসিলেক্ট করে দিলাম, এতটুকু জায়গা ধরলাম। এবার কি করলাম, এখান থেকে প্লেস করলাম, প্লেস থেকে একটা পিকচার নিয়ে এসে দিব, কার পিকচার, এই কোন পিকচার প্রোফাইল পিকে আপনার এটা পিকে কি, দিয়ে দেন। তাই না? এই তো আমার পিক, দেখতে পাচ্ছেন? আমরা এটা নিচেও দিতে পারি, এগুলোকে ধরে নিচেও দিতে পারি, অপাসিটি কমায় দেওয়া আছে, এগুলো দিলে একটা কি হচ্ছে, ভালো লাগছে দেখে, তাই না? আমার ডিজাইনটা আপনাদের নিজস্ব মন মতো একটা ডিজাইন করবেন, সুন্দর যেন লাগে। আমরা তো সব টুলসের কাজ জানি না, তাই না? যখন সব টুলসের কাজ জানবো তখন এটা কি হবে, আরো ভালো লাগবে, সুন্দর লাগবে। আমরা মোটি 5টা টুলসের কাজ জানি, তাই না? আর যখন আমরা আস্তে আস্তে টুলস গুলো জানবো তখন সুন্দর লাগবে। এইটা কি টুলস? ফ্রেম টুলস। এই ফ্রেম টুলের কাজ কি দেখেন, এতটুকু নিলাম, দেখেন এখান থেকে যখন প্লেস করছি কোনো পিকচার, সাপোজ এই পিকচারটাকে প্লে করছে, টুলের মধ্যে সে কি করছে, চলে আসছে, আমার কতটুকু প্রয়োজন না সেম চলে আসছে, তাই না? ফ্রেম টুলের কাজ, আপনার যতটুকু ফ্রেম প্রয়োজন এতটুকু ফ্রেম প্রয়োজন, এখান থেকে একটা পিকচার নিয়ে আসেন, ফ্রেম টুলের মধ্যে ঢুকায় দেয়, জাস্ট অতটুকুই নিবে, ওর বাইরে কোনো কিছু নিবে না। বুঝা গেছে ফ্রেম টুলের কাজ? জি। তাহলে আমরা এখন দেখব কি, ইমেজ রিসাইজ। কি দেখব? ইমেজ রিসাইজ। জি, ওপেন করলাম, মনে করেন একটা পিক নিয়ে গেলাম, এটা কি পিক, লাভ ইউ নাই। দেখেন এখানে যাচ্ছে ইমেজ থেকে ইমেজ সাইজে ঢুকছি, তাই না? ইমেজ সাইজে ঢোকার পরে এখান থেকে আমাদের একটা কি হচ্ছে, ডায়লগ বক্স আসছে। জি স্যার। আপনি এখন কতটুকু ইমেজ দিতে যাচ্ছেন,
স্যার সেদিন আমার 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 এখান থেকে করে দিয়েছিলেন ওইটা জি 100 আচ্ছা বা এখানে তাহলে কত দিব? স্যার তাহলে হাইট ওয়েট কি 280 280 দিয়েছিলেন সেদিন এখানে? না ওখান থেকে আমি ক্রপ টুল থেকে কেটে দিছিলাম। এখানে একটা সাইজ আছে দেখেন, জি স্যার। আমি উপরে যখন কোনো একটা ভ্যালু দিচ্ছি, আমার নিচের ভ্যালু কি হচ্ছে, নিচের ভ্যালু যখন দিচ্ছি দেখেন এতটুকু দিলাম, যে ওকে করে দিচ্ছি, দেখেন আমার ইমেজটা রিসাইজ হয়ে যাবে, বড় হয়ে যাবে। দাঁড়ান একটু ওয়েট করেন, একটু লোড নিচ্ছে। খুব খাওয়া পড়ে গেছে, আমি একটা ইমেল দিলাম। আচ্ছা এটা কাজ করুক। চলে গেছে, কই যাচ্ছ? দেখতে পাচ্ছেন কাক ভাবে কত বড় পিকচার হয়েছে? অনেক বড় ইমেজ রিসাইজ হয়েছে। তাহলে আমরা এখান থেকে যে কোনো সময় ইমেজকে রিসাইজ স্যার এখান থেকে স্যার ইমেজ রিসার্চ করে স্যার ইমেজটা কত এমবি হতে পারে আমি যদি এরকম করে দেই, দেখা গেলো আমি 10 এমবির চেয়ে 20 এমবি করে করতে চাই, তাইলে অপশন নাই এরকম? দেখেন উপরে দেখাচ্ছে ইমেজ সাইজ এত পয়েন্ট এত কেবি হবে মাত্র। এই যে দেখেন এখানে 10/10 দিলে 1 কত এমবি হচ্ছে, 1.8। অটোমেটিক তাহলে এখানে ছবি যত ছোট তত বেশি এমবি। এখানে 10.10, এখানে যত কমাচ্ছেন ভ্যালু গুলো কমায় দেন। ইঞ্চি পিক্সেলে নেবেন নাকি এখান থেকে পিক্সেল করে দেন, পিক্সেল এখান থেকে পিক্সেল করে দেন। ওকে রেজুলেশন দেন, এখন বাড়ায় দেন। আপনি ইমেজ রিসাইজ করবেন কত সাইজ থেকে কত সাইজ নেবেন, এখানে আমি নিলাম 20, 4 কেবি হবে এটা। 20 থেকে কম স্যার একবারে। এখানে 42 কেবি হবে। স্যার আপনার কাছে অনেক কিছু চালু, স্যার কিছু অফ করে দেন, এই কারণে মানে র্যাম কমে গেছে নাকি? না ফটোশপে ইমেজ রিসাইজ করছেন আপনি, মনে করেন 20 রেজুলেশনের ইমেজকে আপনি মনে করেন তৈরি করছেন 500, তাহলে কি হবে? আপনার 10 কেবি ইমেজকে তৈরি করছেন, আর দেখেন 1.17 কেবি আসছে এখানে। এখানে পিক্সেল যতটুকু বাড়াবেন ততটুকুই হবে। এখানে আমি 100 দিলাম, 100 এখানে দিব 100, আমার ইমেজটা রিসাইজ হয়ে যাচ্ছে, তাই না? ওই যে দেখেন 100/100। জি 100/100 হয়ে গেছে। কি বুঝতে পারেনি? হ্যালো আলী শুভ আসছে। আলী শুভ শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কয়টায় ঢুকছেন আজকে? স্যার আজকে লেটে ঢুকছি স্যার, সমস্যা হচ্ছে স্যার ভার্সিটির ক্লাস চলতেছে স্যার, সামনের মাস থেকে স্যার এক্সাম, এই কারণে স্যার খুবই সমস্যার মধ্যে আছি। ভাই ঝামেলা বড়। ইমেজ রিসাইজ বুঝতে পারলেন? আপনারা এখান থেকে যে কোনো ধরনের ইমেজকে রিসাইজ করতে পারবেন, এখান থেকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এখানে ডিফল্ট সাইজ দেওয়া আছে, সেই ডিফল্ট সাইজ গুলো ইউজ করতে পারবেন।
ঠিক আছে, আপনারা যত ক্যাবি যত হাই করতে চাইবেন তত হাই করতে পারবেন, রাস্টারাইজ করতে পারবেন, সবই করতে পারবেন এখান থেকে। ওকে, আর দেখাবো কি, আপনারা এগুলো কাজ করে নিয়ে আসবেন, আমি কিন্তু সবগুলোর কাজ দেখব। আপনার লেয়ার লক, এখান থেকে লেয়ার লক থেকে আমি এক একজনকে এক একটা ধরবো। আপনাদের এখানে এটা দেখালাম ক্রপ টুল থেকে কাজ করবেন, ক্রপ টুল থেকে কাজ করবেন। এখানে ক্রপ টুলের কি কি কাজ হয় সেগুলো দেখবো, এখান থেকে কালার কারেকশন দেখবো, লক দেখবো, ফেসবুক কভার ফটো দেখবো। ওকে, আপনারা এইগুলো কাজ করে নিয়ে আসবেন। ওকে তো সবই বলেন, কিন্তু কাজ তো করতে চান না। আর এখান থেকে বিভিন্ন ইমেজের বিভিন্ন সাইজ নিয়ে আসে, যে দেখেন এখানে ক্লিক করা মাত্রই দেখে দিচ্ছে না। জি, ফ্রেম টুলটা দেখান না। ফ্রেম টুলটা তো দেখাইলাম, জাস্ট এতটুকু ড্র্যাগ করে ছেড়ে স্যার দিলেন এই আমার নেটের জন্য কাটে গেছিল। এখান থেকে ফ্রেম টুল থেকে মনে করেন এখানে যে কোনো একটা পিকচার প্লেস করেন, এই পিকচারটাই প্লেস করেন। দেখেন ফ্রেম টুল যতটুকু ফ্রেম আছে ফ্রেমের মধ্যে নিবে, আপনি কতটুকু ফ্রেম নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। এখানে দেখে দিচ্ছে, দেখেন এটা ফ্রেম টুলের মধ্যে ঢুকে আছে। ওকে, ফ্রেম টুলের কাজ বিভিন্ন রকম ইমেজ নিয়ে আসে, যতটুকু ফ্রেমে রাখতে চাইবেন ততটুকু ফ্রেমে এটাকে ঢুকাইতে পারবেন। ওকে, এখান থেকে ফ্রেম টুল প্রথমে নিবেন, এরপর ওপেন করে নেবেন একটা পিকচার, ওপেন করে ঢুকাই দিবেন। এই ফ্রেমে সিলেক্ট করলাম, এখানে গেলাম প্লেস থেকে এখান থেকে আরেকটা ইমেজ ঢুকাই দিব আমরা এই ফ্রেম টুলে। দেখতে পাচ্ছেন, জাস্ট ফ্রেম টুলের কাজ এতটুকু। এটা নতুন অ্যাড হয়েছে ফ্রেম টুল, আগে ফ্রেম টুল ছিল না, আদারওয়াইজ গুলোতে ফ্রেম টুল নেই। স্যার এটা কত 20 নাকি স্যার? 19, আপনার 20-এও আছে ফ্রেম টুল। ফ্রেম টুলে নেই আপনার 20-এ ফ্রেম টুল নেই নাবিল স্যার। স্যার আপনি বলেন। থাকবেই তো সাধারণ বিষয়। আইড্রোপার এটা কি ব্রাশ হিলিং টুল, স্পট হিলিং ব্রাশ টুল, এইগুলো দেখাবো। স্পট হিলিং ব্রাশ টুল, আপনাদের স্পট হিলিং ব্রাশ টুল, এরপর আছে ব্রাশ টুল, এই টুলস গুলোর কাজ কিন্তু আজকে স্যার এত দেখাচ্ছেন, এমনি স্টুডেন্ট নাই স্যার, আবার কালকে এসে আবার ওই করবেন স্যার, কাল এটা দেখাচ্ছেন বুঝতেছি না করান। তাহলে কি আজকে করাবো না করছেন? স্যার অল্প অল্প করে করান, আমরা অল্প অল্প করি, কারণ স্যার যারা যারা আসেন কালকে তো অবশ্যই আসবেন না। আজ অনেকজনের সমস্যা স্যার, যা বোঝা গেল স্যার, কারণ প্রতিদিন 20-22 জন করে থাকে, আজকে স্যার একবারই 8 জন হয়ে রয়েছে, 7 জন হয়ে গেল। 7 জন হয়ে গেল। তাহলে আমরা এই মনে করেন যে যতটুকু ক্লাস করলাম ততটুকু করে নিয়ে আসবো, উপরের গুলো একটু দেখবো। ওকে, জি স্যার, আমরা উপরের গুলো একটু করে দেখে নিব। কালকে তাহলে আসে আপনাদের শিখাবো স্পট হিলিং ব্রাশ টুল। এই টুলস এর কাজ মনে করেন যে আপনাদের লাগবে, ব্রাশ টুলের কাজ লাগবে, এইগুলো কাজ লাগবে। স্যার স্পট হিলিং স্যার ওইগুলো কি অনেক সময় যে মুখে দাগ মাগ এগুলো ব্রণ বা এসব সরানোর কাজে ইউজ হয় স্যার? এইগুলোর কাজে ইউজ হয়। তোর কাজে লাগবে নি? হ্যাঁ ঠিক কইছিস, ওই কালা কালা দেখা যায় তো, ফর্সা বানাবো আমি আমার, তোরা যদি ফর্সা দেখতি তোরা লাগে না। ঠিক আছে, আপনারা সুন্দরভাবে কাজ করবেন, এ হচ্ছে কথা, আশা আমার।
তাহলে নাম প্রেজেন্ট করবো, বুঝছেন? একটু সমস্যা হচ্ছে একটু বলবেন, কোনো সমস্যা হলে আমাকে স্যার একটু বলবেন। বেশি বেশি লোক নাই স্যার। এখানে নাবিল দেখেন, আছে, আশা সিদ্দিক আছে, আলী শুভ আছে, রুবেল আছে, মেহেদি আছে, নামি আছে, পেশাস। স্যার তামিম হাসিব, ফরহাদ, জি স্যার তাহলে আমরা যদি একজন, স্যার ও তো $60 কাজ করছে, আমরা যদি স্যার তার বেশি করি তাহলে আমরা উপরে চলে যাবো। জি স্যার ও $60 না $60 স্যার ওটা? অস্ট্রেলিয়ান ইউডি। আর তাহলে স্যার $10 বেশি না $60 বেশি? কত হচ্ছে 60 ইউডি সমান কত হয় জানেন? 60 ইউডি সমান 55 মনে হয়, দেখি 60 ইউডি টু ইউএসডি 43 অস্ট্রেলিয়ান হয়, 43.80। আর স্যার $10 স্যার তাহলে তাহলে বেশি হচ্ছে বাংলাদেশি টাকা বাংলাদেশ কত? টাকা। 500 টাকা হচ্ছে তাহলে দেখেন এখানে টাকা লেখে, এই 60 ইউডি টু বিডিটি স্যার বা টাকা, পিটিডিও বাংলাদেশ ইউএসডি টাকা। তো এটা। ইয়াল্লা ইয়াল্লা স্যার, স্যার 600 হয়ে গেছে স্যার। স্যার বল লোকে যেতাম স্যার, সিরিয়াসলি স্যার। 3707 টাকা। আর স্যার $10 সমান তাহলে কত? বাবা $1 সমান 83 টাকা। আর স্কিলের ডলার আছে, যখন শুরু করতে ডলার না যখন আপনারা পাবেন, আপনারা কাজ করেন ডলার পাবেন, ডলার সেল করার সময় আমাকে নক করবেন, আমি আপনাদের ডলার সেল করে দেব। 86 88 এভাবে ডলার সেল করে দেবেন, চিন্তা করেন না। স্যার তাহলে তখন এটা বড় লোক স্যার, 3760 টাকা পাওয়া গেছে। বড় লোক কথা মানে হচ্ছে কি? আপনারা কাজ করেন। আকাশে উঠতেছি। আপনার পেমেন্ট দিছে, কত টাকা কামাই পেমেন্ট করলে? দিছে আপনাকে পেমেন্ট দিছে? জি স্যার দিয়া দিছে। পেমেন্ট দিছে? কত টাকা? পেমেন্ট উইথড্র দিছেন? জি স্যার। উইথড্র দিছেন স্কিলে? না স্যার। আর কি করছেন, ওইটা রেখে দিছেন? জি স্যার রেখে দিছি, অ্যাকাউন্টে আছে স্যার। ওটা উইথড্র দিবেন। উইথড্র দিয়ে তাড়াতাড়ি পাবনা চলে আয়, ওদের পেমেন্ট মেথড দেখায় নাই আপনাদের, তাই না? না না স্যার দেখান নাই। পেমেন্ট মেথড দেখাই নাই। স্যার আমি এখনো উইথড্র দিতে চাচ্ছি না, আরো কিছু হইলে যদি হয় তো পরে স্যার। উইথড্র দিয়ে স্কিলে রেখে দেন, সমস্যা কি? স্যার উইথড্র দিলে যে আমার খাওয়ান লাগবে না দিলে 18 দিন সময় লাগবে, এটা বুঝতে পারছেন? কবে কবে আসবো আপনার খাওয়াতে? কথা হচ্ছে রাকিব নাই স্যার। ও মনি, জি কথা স্যার। হচ্ছে শুনেন, 18 দিন সময় লাগবে আপনার ফার্স্ট উইথড্র যাইতে। এরপরে 18 দিন। হ্যাঁ, প্রথমে 18 দিন সময় নেবে, এরপরে 3 দিন লাগবে আপনার ফার্স্ট উইথড্র যে। স্যার কত ডলার হলে উইথড্র দেওয়া যায়? সর্বনিম্ন $23 হলে উইথড্র দেয়, 23 না $30 হলে উইথড্র দেয়। এত কম স্যার? আমি তো জানি স্যার, আমি মনে করছি স্যার $100 না হলে উইথড্র দেওয়া যায় না। কে বললো? আমি স্যার আইডিয়া করে আসছি স্যার। আপনি আইডিয়া করে থাকলে তো হবে না, আপনি আইডিয়া করে কি করবেন? স্যার সমস্যা নাই, তুই আমার তো ইয়েতে আছে। আর স্যার আপনি তো দেখান নাই জন্য আর কি স্যার, ওই আগাই নাই আর কি স্যার। আগার নাই আমাকে তো বলতে হবে, তাই না? স্ক্রিল স্ক্রিল লিখবেন, এই স্ক্রিল। আচ্ছা, আপনাদের এটা আমি গ্রুপে দিয়ে রাখবো, স্কিলটা দিয়ে দিব গ্রুপে। স্ক্রিলে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার আমাদের তো মার্কেট প্লেস খালি একটাতে মানে আমরা কাজ করতেছি স্যার, পাশাপাশি যদি আরো দু একটা আর কি সবগুলোই দেখাবো, পাঠাতেন। সবগুলোই দেখে দিব।
সমস্যা নেই, আপনাদের ফ্রিল্যান্সারে আমি কাজ করাচ্ছি এই জন্য যাতে আপনাদের লোগোর হাত ভালো হয়, বুঝা গেছে? এই কারণে একটা মার্কেট প্লেস জি দেখাইছি স্যার। আপাতত। আমি মার্কেট প্লেস আপনাদের 5-7টা বা 10টা 15টা মার্কেট প্লেস দেখাবো সময় মাপে। স্ক্রিলে এখানে স্ক্রিল খুলবেন, স্ক্রিল কি কালকে দেখাবো? পেমেন্ট মেথডের অপশন জি স্যার, কালকে দেখানোই মনে হয় ভালো, অনেকেই তো আজকে ক্লাসে নেই। অনেকে ক্লাসে নেই, তাহলে পেমেন্ট মেথড কালকে দেখাবো। স্যার অনেকেই নেই এখানে কি বলতে নাই করে কই একটু স্যার। বলেন না, বুঝতেছি খালি না। ডলার ডলার এখানে টেকা বুঝতে হবে পকেটে লাই এটা ডলার। টেকা এটা একটা পকেটে লাই। ব্যাংক, এটা ব্যাংক, হ্যাঁ হ্যাঁ। এটা একটা ব্যাংক। তো এখান থেকে টাকা কিভাবে তুলে? এখান থেকে টাকা কিভাবে তোলা আপনাকে চিন্তা করতে হবে না, আপনি এখানে পার করেন এটাই তারপর তো কিভাবে দেখাবি টাকা স্যার। তুলবেন সেটা দেখা দিবে। তো স্যার এখন দেখাচ্ছে, তো প্রশ্ন হলে জিগাবো না? উইন করেন, উইন করেন, টাকা তো তোলা নিয়ে স্যার চিন্তা এর সাথে করতে দু হবে না। একদিনের মধ্যে স্যার করবি তো স্যার, এসা যে কাজে মনোযোগ দিছে স্যার। কথা উইন করেন, টাকা তোলার টেনশন করতে দেখেছেন হবে না। দেখেছেন কেমন করে দেখেন স্যার অপমান করতেছে। স্যার আচ্ছা স্যার আপনি কোন সব থেকে বেশি কাজ দেখায় কে? স্যার যে বেশি কাজ করে তারই তো বেশি ভুল হয় তাই না স্যার? আমরা তো কাজ স্যার কাজও করি কাজ না কোনো দেখাই, ভুল হয় না। তোমরা দেখাও না দেখাও না, স্যার যেই কাজ করে তোমরা স্যারের পার্সোনাল ভাবে দেখাও, বুঝি বেশ। হ্যাঁ আমাকে হ্যাঁ কেউ পার্সোনাল কেমন ভাবে দেখায় স্যারে কি জিজ্ঞেস করো? না কেউ দেখায় না আমাকে, স্যার আপনি স্যার কোন তো পার্সোনাল স্যার। ভাবে দেখাই, বুঝতে পারছি। কেউ পার্সোনাল ভাবে দেখায় না। তাছাড়া ওরা কোনো প্রবলেম হয় না, ওরা উইন হয়ে যাচ্ছে। দেখছেন স্যার ওদের প্রবলেম হয় না, উইন হয়ে যাচ্ছে। উইন আপনিও করতে পারেন, কাজ করতে হবে মনোযোগ দিয়ে। স্যার কালকে আমাকে স্টার দিয়েছে ওই ব্রকেন হার্টে, জানেন স্যার? কয়েকটা আরো দিয়েছে এটা একটা রিজেক্ট করেছে। ওয়াইফাই পাইছে আও না পাই নাই কো। পাবনা হায় হায়। চলে যাব। পাবনা চলে যাবেন রাগে? হ্যাঁ স্যার ওয়াইফাই দিচ্ছে না কো, এদিকে সেই ঝামেলা করতেছে, ডাকাতের দলের হাতে ওয়াইফাই স্যার। ডাকাতের দলের হাতে আছে মানে? মস্ত এখানকার যে কয়টা মস্তান আছে ডাকাত আছে, ওর হাতে ওয়াইফাই। আমাকে মারতে মারতে নিয়ে গেলেও আমি জীবনে ওরেতেন ওয়াইফাই নেবো না আমি। মাস্তানের হাতে ওয়াইফাই? হ্যাঁ স্যার উড়ে লাইন। ঝামেলা একটা। যাই হোক, নাম প্রেজেন্ট করে লুৎফর রহমান তো নেই তাই না? লুৎফর রহমান আছেন? স্যার একবার মনে হয় আসছিল আর কি। আচ্ছা প্রেজেন্ট করে দিলাম। নাবিল প্রেজেন্ট করে এসএমএস দিলাম, করছে এমবি নাই নাকি? প্রেজেন্ট গ্রুপে করে দিলাম, তমাতোয়ানো ছিল, ফাউজিয়া রহমান পিয়া নেই। এরপরে কে? মিজানুর রহমান, মিজানুর রহমান কে আছেন? কে মনে হয় আমি দেখছিলাম স্যার, চিনি না কো, নাম মনে হয় দেখছিলাম। আচ্ছা টিপু সুলতান, টিপু সুলতান কে আসছিল একবারও? হ্যাঁ আসছিলাম। দেখি নাই স্যার, আমি দেখি নাই। আসছিল একবার। মালে একটা নেই। এরপরে কে আছে? রাকিব, রাকিব কে আসছিল? রাকিব আসেনি না না, স্যার। এরপরে তৃষা খাতুন, আখি, আখি, আখি কি আসে? আখি আখি আসেনি না। ওই আখি আজ মনে হয় আসেনি স্যার। আখি আসেনি আজকে। সব কি পরীক্ষার জন্য স্যার ব্যস্ত রেগুলার নাকি? স্টুডেন্টটাই আসে নাই। সাবরিনা কি সুলতানা জানি স্যার। ছিল স্যার, ওর ক্লাস করতে পারে নাই। এরপরে আছেন কে? সালাউদ্দিন কিবরিয়া। এরপরে আসে আছেন নাই স্যার। সাজিদুল ইসলাম, দেখি না। সাজিদুল ইসলাম ছিলেন। এরপরে আছেন কে? মুজিবুর রহমান। এরপরে আছেন তৃষা খাতুন, তা আসেনি নি আজকে। এরপরে আছেন শুভ সারোয়ার, শুভ সারোয়ার না শুভ? ওই তো ওরা আসছে না দুই দিন।
শুভ স্যার আর আসছে? আসেনি। স্যার ছিল স্যার, এখন তো এরপরে আছেন জয় হোসেন, নেই, ইনি নেই। এরপরে আছেন সিজান শাহরিয়ার, ইনিও ছিলেন। এরপরে রেহেনা পারভিন রিমা, ইনি নেই। রাব্বি হোসেন, স্যার ওর নেটের প্রবলেম, আসতে পারেনি স্যার। কামরুজ্জামান রিপন নেই। এরপর আছেন কে রামিম হাসিব, ইনি আছেন, উনি অসুস্থ। কৃষ্ণা বর্মন নেই। এরপরে আছেন কে মনির হোসেন। মনির কাজ করছেন ভালো করে? আলকামাল আজাদ। জি স্যার। স্যার আমি গতকাল তো ছিলাম স্যার, ওই যে অ্যাডোবি ফটোশপ যে কইলাম স্যার যে 2022 আমি ইউজ করব স্যার, সেজন্য নাই তো স্যার। মনির হোসেন কালকে তো প্রেজেন্ট করা ছিল। আচ্ছা স্যার, কই স্যার কি দেখলাম তাহলে? ও আচ্ছা আচ্ছা স্যার। ফরাদ হোসেন, স্যার আপনি আছেন? মোকলেসা বানু আছেন। স্যার আচ্ছা আচ্ছা। মেহেদি, মেহেদি আছেন? আছে স্যার আছে। ও আছে। কতজন আছেন এখন আপাতত দেখি? 11 জন। এরপরে কে আছেন? আয়েশা সিদ্দিকা। নাই স্যার। আছে আংখি, আংখি। আমার একদিনে অ্যাবসেন্ট মাত্র একদিন। এরপরে আছেন আমিনুল ইসলাম, আসেননি আজকে। সাজিদুল ইসলাম নেই। এরপরে রাজু আহমেদ আছেন, ছিলেন তো। মালেহা নেই। কাউসার আলী, কাউসার আলী কি আসছেন? আসেননি। দেখি নাই তো স্যার স্যার। দেখি নাই। এমডি রুবেল, আব্দুল ছিল তো হাদি, মনে হয়। আব্দুল হাদি। কই স্যার দেখি নাই, দেখি নাই স্যার। এরপরে জয় কুন্ডু। স্যার সে তো ওই যে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসএমএস দিছিল, ইয়ার তো আসে নাই স্যার। শাহনওয়াজ আলী শুভ, ইনি কয়েকদিন থেকে ক্লাস করছেন না। রুবেল হোসেন জি নেই। স্যার, আসি স্যার। কে? শাহনওয়াজ আলী শুভ? জি স্যার। কথা তো কয়েকদিন থেকে আপনার অ্যাবসেন্ট দেখছি, 2 দিন। স্যার ওই তো স্যার বললাম স্যার, আমি ক্লাসে মানে থাকি কিন্তু ফুল টাইম থাকতে পারি না। আমিনুল। এরপরে আছে কে? সাইমা তাবাসসুম। সাইমা তাবাসসুম কি ছিলেন? জি স্যার ছিল। এরপরে আছেন কে? আজাদ রহমান। এরপরে আছেন কে? ফরাদ হোসাইন 2। আছি স্যার। ফরাদ হোসাইন 2 আছেন। এরপরে আছেন রাশেদুর রহমান, ইনি নেই। এরপরে আছেন রাসেল হোসেন, রাসেল আজকে নেই। রেদওয়ানুল ইসলাম নেই। কথা হচ্ছে আজকে যে পর্যন্ত ক্লাস করালাম এই পর্যন্ত কাজ করে নিয়ে আসবেন, আর নেক্সট দিন থেকে স্পট হিলিং ব্রাশ টুল থেকে কালকে ছিল স্যার। কে? রাসেল? রাসেল হোসেন কালকে ছিলেন? আচ্ছা, তাহলে আমরা স্পট হিলিং ব্রাশ টুল কালকে দেখব। মিজানুর রহমান, মিজানুর রহমান 5 নম্বর স্যার। 5 নাম্বার মিজানুর রহমান। 5 5 কই? মিজানুর রহমান, মিজানুর রহমান। মিজানুর রহমান কই গো? মিজানুর রহমান, তাই না? মিজানুর রহমান তো প্রেজেন্ট করে দিচ্ছেন। হ্যাঁ, মিজানুর রহমানকে প্রেজেন্ট করে দিছি। কথা হচ্ছে একজন ভিডিওতে আসেন তো, ভিডিওটা অন করেন একজন, আমি একটা স্ক্রিনশট নিই।
রাসেল হোসেন। অর্থাৎ আমি যেগুলো ক্লাসগুলো করালাম সেগুলো ক্লাস আপনারা মনোযোগ দিয়ে করবেন, কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আর কালকে তাহলে স্পট হিলিং ব্রাশ টুল থেকে আদারওয়াইজ টুলস গুলো আমি দেখাবো। কালকে একটু ক্লাস হবে, কারণ সেগুলো অতি প্রয়োজনীয় ক্লাস, কারণ আপনাদের ফটো এডিটিং বা আদারওয়াইজ কাজগুলোতে প্রয়োজন পড়বে। ওকে, জি স্যার। এইগুলো প্রয়োজন পড়বে, স্পট হিলিং ব্রাশ টুলের কাজ প্রয়োজন পড়বে, অথবা আপনারা সুন্দরভাবে উপরের গুলো দেখে আসে, আর বাদ বাকি আমি এগুলো দেখাবো। ওকে, আর কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করেন, কাজ না করলে হবে না। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আর সবাইকে একটু ডেকে নিয়ে আসেন। ওকে, স্যার সবার বাড়ি কি বাড়ির পাশে? বাড়ির পাশে না, ডেকে নিয়ে তো আসবো আপনাদের বলেন। ফ্রেন্ড হয় অনেকেই, তাই না? অনলাইনে না পৃথিবী থাকলে এখন স্যার হাতের কিভাবে? মুঠোয়, স্যার। পৃথিবী এখন হাতের মুঠোয়, কিন্তু অনলাইনে তো আপনাদের পরিচয় হয়ে গেছে, তাই না? যে আপনাদের যদি পরিচয় না হইতো তাহলে হয়তো আপনাদের পরিচয় হয়ে গেছে, একে অন্যের সঙ্গে কথা বলা বা অন্যের সঙ্গে চলা, তাই না? এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন, আর আদারওয়াইজ দেখে নিয়ে আসবেন। আজকে হয়তো সবারই সমস্যা দেখা দিচ্ছে, জি স্যার। আর লোগো গুলো সুন্দরভাবে করবেন। ওকে, ঠিক আছে, সবাই আসসালামু ভালো আলাইকুম স্যার। থাকেন। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।